হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো হরে কৃষ্ণ। তো চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং গৌড়ীয় বৈষ্ণবগণ যখন মহাপ্রভু বৃন্দাবনে যাবেন বলে ঠিক করেছেন, তো কানাই নাটশালার পরে তো আর মহাপ্রভু সেইবার আবার বৃন্দাবনে যাওয়া হলো না। সেই সময় মহাপ্রভু আপনাদের পদ্মা, তখন তো বাংলা মানে ভাগ হয়নি, তো পদ্মা নদীর ওইখানটায় গিয়ে মহাপ্রভু নরোত্তম 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 বলে ডাকতে শুরু করলেন। তো সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে, এখানে আমাদের মধ্যে নরোত্তম কে আছে। তো অনেকক্ষণ বাদে বাদে মহাপ্রভু বিভোর হয়ে নরোত্তম নরোত্তম বলে ডাকছেন। তখন নিতাই চাঁদ মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু এটা আবার কি লীলা শুরু হলো? নরোত্তম কে? কাকে নরোত্তম নরোত্তম বলে ডাকছেন? তখন মহাপ্রভু বললেন, নিতাই চাঁদ, সেই নরোত্তম যাকে আমি ডাকছি সে এখনও এই ধরাভূমিতে জন্মগ্রহণ করেনি, তবে আপনি নরোত্তম নরোত্তম বলে ডাকছেন। বলে, নিতাই চাঁদ, আমি যখন সন্ন্যাসী হয়ে মানে পুরীতে চলে যাচ্ছি, তো সেই সব সন্ন্যাসী হওয়ার পরে তুমি খুব কেঁদেছিলে। তোমার সেই প্রেম আমি সেটা ধরে রেখেছি, তো আমি সেই প্রেমটা সেই নরোত্তমকে দিয়ে যেতে চাই। তো বলল যে, প্রভু নরোত্তম তো এখনও জন্মগ্রহণই করেননি, আপনি কি করে দেবেন? বললো, ঠিক আছে, দেখো, পদ্মা নদীর কাছে গেল। পদ্মা নদী, পদ্মা পদ্মা বলেন মহাপ্রভু ডাকতে লাগলেন পদ্মা নদীকে। তখন পদ্মা একটা রূপসী সুন্দরী পদ্মা কন্যার রূপ ধারণ করে মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালেন, প্রণাম করে বলেন, প্রভু আপনি আজ্ঞা করুন, আপনি কি বলতে চাইছেন, আমার প্রতি কি আজ্ঞা? তো মহাপ্রভু বলল, দেখো, আমি তোমাকে এই নিতাই চাঁদের প্রেমটা তোমার কাছে গচ্ছিত রেখে যেতে চাই, আর এই প্রেমটা যখন নরোত্তম আসবে তোমার পদ্মাতে স্নান করতে, তখন তুমি এই প্রেমটা নরোত্তমকে দেবে। বলল, পদ্মা বলল যে, প্রভু তো অনেক লোকই তো আসে, অনেক লোকের নামই তো নরোত্তম হতে পারে, আমি কোন নরোত্তমকে দেব যে এই প্রেমটা কোন নরোত্তম পাবে, আপনি যদি একটু বুঝে দেন। বলে, আমার নরোত্তম যখন আসবে, যখন সে স্নান এই গঙ্গাতে তার পা স্পর্শ করবে, গঙ্গাতে যখন স্নান করতে আসবে, সাথে সাথে তোমার গঙ্গা আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠবে, তখন তুমি বুঝতে পারবে আমার নরোত্তম তোমার কাছে এসছে, তখন তুমি সেই নরোত্তমকে এই প্রেম দেবে। বলে, ঠিক আছে প্রভু। তো সেই পদ্মা নদীর কাছে, পদ্মার কাছে প্রেম রেখে গেলেন মহাপ্রভু। তারপরে অনেক দিন চলে গেছে, মহাপ্রভুর অন্তর্ধান হয়ে গেছে, নিতাই চাঁদ চলে গেছে। খেতড়ির রাজার ঘরে সেই নরোত্তমের জন্ম হয়েছে। তো জন্ম হওয়ার পর থেকেই খেতড়ি সেই ছেলে মানে ভগবানের ভোগ প্রসাদ ছাড়া কিছু খায় না, অন্য কিছু দিলে সে বমি করে ফেলে, খায় খেতে। এখনও অনেক বাচ্চাকে দেখা যায় অনেক বাড়ির, সে নিরামিষ ছাড়া অন্য কোনো ভোগ প্রসাদ দিলে পারে না, সে খেতে পারে না। এরকম বাচ্চার দু একটা সন্তান আমার কাছে আছে, যারা জন্ম থেকেই ভগবানের প্রসাদ ভোগী, তো ঈশ্বরের কৃপা। তাই নরোত্তম দাস তার গায়ের রং ছিল শ্যামবর্ণ, তো রাজার ছেলে। তো সে কী করতো, সেই সময় যারা বৃন্দাবন বা পুরী বিভিন্ন জায়গায় যেত, সেই সমস্ত ইয়েরা, আমাদের সাধু পুরুষেরা রাজবাড়ির ওই পাশ দিয়ে যেত, আর রাজা তাদের জন্য একটা ব্যবস্থা রেখেছিলেন, খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা ছিল সাধু সন্ন্যাসীদের, তারা সেখানে খাওয়া দাওয়া করতেন। তো নরোত্তম তার সিপাহীদের বলতো, আমাকে নিয়ে চলো, আমি একটু তাদেরকে দেখতে যাব। সিপাহীরা বলতো, না যাওয়া হবে না। তাও বলতো, ঠিক আছে, আমাকে হাত ধরে নিয়ে চলো, আমি হাত ধরে তোমাদের হাত ছাড়বো না। সেই হাত ধরে তাদের কাছে যেতেন, আর নরোত্তম তাদের কাছ থেকে চৈতন্য মহাপ্রভুর, নিতাই চাঁদের এই সমস্ত লীলাগুলো তিনি শুনতেন। শুনে শুনে মহাপ্রভু মানে চৈতন্য মহাপ্রভুর প্রতি এই নরোত্তমের একটা প্রগাঢ় প্রেম জন্মে গেল। এমন প্রেম জন্মে গেল যে ওই সাধু কাছে রোজ বিকাল হলেই যাবে, যে তাদের কাছে সেই সমস্ত চৈতন্য মহাপ্রভু লীলা শুনবে। লাস্টে রাজা বললেন,
ঠিক আছে, ওকে আর যেতে হবে না, ওই সাধুকে বলো প্রতিদিন এসে ওকে যেন লীলা পাঠগুলো শুনিয়ে যায়। সেরকমই কথা হলো রাজার ছেলে। যখন 8-10 বছর বয়স হয়ে গেছে নরোত্তমের, 10-12 বছর বয়স, তখন নরোত্তম সেই পদ্মা নদীতে স্নান করতে গেছে। যেই পদ্মা নদীতে স্নান করতে গেছে, সাথে সাথে জল উচ্ছ্বলিত হয়ে উঠেছে। পদ্মা নদী ওকে সেই প্রেম ওকে প্রবেশ দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে সাথে ওর গায়ের যে শ্যামবর্ণ ছিল, গায়ের বর্ণ ফর্সা গৌর বর্ণ ধারণ করেছে। তারপরে সে আর কাঁদছে, প্রচণ্ড কাঁদছে, প্রেম পেয়ে চোখের জল আর ধরে রাখতে পারছে না। তো ওকে বাড়িতে নিয়ে এসছে, বাবা মা ভাবছে কোনো অসুখ হলো কি না, কিছু হলো কি না, বদ্যি ডাকছে ও ডাকছে, কিছু নয়, কিছু হয় না। তারপরে দেখছে গায়ের রঙ এরকম কালো ছেলে, ফর্সা সুন্দর গৌর বর্ণ ধারণ করেছে। যাই হোক, এরপরে নরোত্তম এবার বলছে যে আমি বৃন্দাবনে যাব। ছেলের আরও পাহারা বাড়ি দেওয়া হলো, বলা যায় না, ছেলে বৃন্দাবন যাবে বলছে, এইটুকু বাচ্চা ছেলে। তো লাস্টে নরোত্তম একদিন সুযোগ পেয়েছে, সেখান থেকে পালিয়ে সে ঘর সংসার ছেড়ে সে বৃন্দাবনের পথে হাঁটা দিয়েছে। আর বৃন্দাবনের পথে যখন হাঁটা দিয়েছে, দিন নেই রাত নেই, সে হেঁটেই চলেছে সে বৃন্দাবনের দিকে। আর 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 এই কি বৃন্দাবনের পথ কি সে পথ? তো হাঁটতে হাঁটতে কোনো গ্রামে কিছু খাওয়া দাওয়া থাকছে না, কীভাবে হাঁটছে কীভাবে যাচ্ছে কোনো হুঁশ নেই, যেন পাগলের মতো ছুটতে যাচ্ছে। তো নরোত্তম যখন এক জায়গায় অসুস্থ, মানে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে, এক গাছতলায় শুয়ে পড়েছে, তখন এক দীর্ঘাকায় এক ব্রাহ্মণ পুরুষ এসে বলল, নরোত্তম, এই দেখো আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি, তুমি এই দুধটা খেয়ে তুমি সুস্থ হও বলে নরোত্তমের সামনে এক বাটি দুধ রেখে গেছে। তো নরোত্তম তো ঘুম ভেঙে গেল, দেখে সত্যিই তো এক বাটি দুধ রয়েছে, এরকম বড় জামবাটি এক বাটি দুধ রয়েছে। নরোত্তম দুধটা দেখে এত শরীর ক্লান্ত, ওই দুধটা যে খাবে সেরকম শক্তিও গায়ে নেই, ওই দুধটা ওইরকমই পড়ে রয়েছে। আবার নরোত্তম ঘুমিয়ে পড়েছে। তখন স্বপ্নের মধ্যে সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী এসে বলছে, নরোত্তম, ওই যে ব্রাহ্মণ পুরুষ এসে তোমাকে যে দুধ দিয়ে গেল, ওই দুধ স্বয়ং ব্রাহ্মণ পুরুষ, সে কে জানো? সে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তোমার জন্য দুধ দিয়ে গেছে। নরোত্তম, তুমি এই দুধ খাও, খেয়ে সুস্থ হও। আমি সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী, আমরা দুই ভাই এসছি তোমাকে বলতে, তুমি দুধ খাও, খেয়ে বৃন্দাবনে আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি, বৃন্দাবনে আসো। তো নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার জন্য মহাপ্রভু স্বয়ং দুধ দিয়ে গেছে। তো তাড়াতাড়িকে দুধটা খেয়েছে। খাওয়ার পরে নরোত্তমের গায়ের এত দিনের যে ক্লান্তি কষ্ট সব দূরীভূত হয়ে গেল। নরোত্তম সেই মথুরায় যখন এসছে, হাঁটতে হাঁটতে মথুরায় এসে জিজ্ঞাসা করছে যে এটা কোন জায়গায়? তখন সবাই যখন বলেছে এটা মথুরা, কাছেই বৃন্দাবন। নরোত্তম সেই মথুরার সেই ঘাটে, সেই যে ঘাটে কৃষ্ণ এবং বলরাম কংসকে বধ করার পর হাত ধুয়েছিল, তো সেই ঘাটে বসেছিল। তো সেখানে নরোত্তম তখন যেই শুনেছে মথুরা, তখন নরোত্তমের চোখে আরও ঝরঝর করে জল পড়ছে। তো তখন একজন ব্রাহ্মণ ছিল, যে তাকে জিজ্ঞাসা করছে আমাকে রূপ সনাতন গোস্বামীর কাছে নিয়ে যাবে? তো বলছে যে রূপ সনাতন গোস্বামী তো অনেকদিন হলো তারা এই জগৎ থেকে চলে গেছে, সে তো নেই। তখন নরোত্তম আরও কাঁদছে, বলছে আমি মহাপ্রভুর প্রেমে পড়লাম, মহাপ্রভু আমার আগে চলে গেল, নিতাই চাঁদ চলে গেল, আমি রূপ সনাতনের জন্য এই বৃন্দাবনে আসলাম, রূপ সনাতনও চলে গেছে, এ দেহই আমি রাখবো না, আমার এরকম অবস্থা, রূপ সনাতনকেও দর্শন করতে পারবো না। তখন বলছে যে তুমি এরকম চিন্তা করছো কেন? তুমি এসো, সেখানে শ্রীজীব গোস্বামী আছে, অন্যান্য সমস্ত গুরুবর্গ রয়েছে, তারা রয়েছে, তোমার তো চিন্তা করা কী আছে, তুমি চলো আমাদের সাথে। তখন সেই এক সাধু সেই নরোত্তমকে নিয়ে আসলেন, নিয়ে এসে শ্রীজীব গোস্বামীর কাছে দিলেন। শ্রীজীবকে বললেন, এই দেখো কাকে নিয়ে এসছি, নরোত্তমকে নিয়ে এসছি।
সবাই তখন উল্লসিত হয়ে উঠেছে, নরোত্তম নরোত্তম, তোমার জন্য তো আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি। কারণ এরাও তো খবর পেয়ে গেছে না, মহাপ্রভু সেই পদ্মা নদীর কাছে ডেকেছিল নরোত্তম নরোত্তম বলে। পদ্মা সেই নরোত্তমকে সেই জ্ঞান, সেই প্রেম ভক্তি দিয়ে দেবে। আর সেই নরোত্তমের জন্য আর বৃন্দাবনবাসীর অপেক্ষা করে আছে কবে নরোত্তম আসবে। আজ নরোত্তম এসছে, নরোত্তমকে সবাই নরোত্তমকে সুস্থ করে তুললো এতদিনের ক্লান্তির পর। সুস্থ করে তোলার পরে নরোত্তম বলল, স্বপ্নে আমাকে নিতাই চাঁদ স্বপ্নে দেখেছে যে লোকনাথ গোস্বামীর কাছে আমার দীক্ষা হবে। তো লোকনাথ গোস্বামীর কাছে গেল। লোকনাথ গোস্বামীকে নরোত্তম দাস ঠাকুরকে বলল, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। লোকনাথ গোস্বামী বলে, আমি তো প্রতিজ্ঞা করেছি আমি তো আর কাউকে দীক্ষা দেব না, সুতরাং তোমার দীক্ষা হবে না। নরোত্তম দাস বলছে যে আমার যে শ্রীজীব গোস্বামীর কাছে গেলেন, শ্রীজীব গোস্বামীকে বলেন যে গুরুদেব আমি কি করব, নিতাই চাঁদ আমাকে বলেছে তোমার গুরু হচ্ছে লোকনাথ স্বামী, আর লোকনাথ স্বামী প্রতিজ্ঞা করেছে সে কখনো শিষ্যকে দীক্ষা দেবে না, তাহলে আমি দীক্ষাটা পাবো কী করে। শ্রীজীব গোস্বামী বললেন যে গুরুর সেবা করো, তাহলে পরে ঠিক তোমার পথ তুমি খুঁজে পাবে। তো নরোত্তম দাস ঠাকুর বলছে গুরুর সেবা করব, কি করে সেবা করব। এই গুরুদেব সেই মানে ভোরবেলায় বাথরুম করতে যায়, তারপর সারাদিন সেই কুঞ্জে প্রবেশ করে, সারাদিন জপ তপস্যা করে, তো তার যে সেবা করব, সেবা করার তো কোনো পথই নেই। তাকে সেবা করব, কিভাবে সেবা করব। নরোত্তম চিন্তা করতে লাগলেন কি করে সেবা করা যায়। হঠাৎ করে মনে পড়লো, আরে গুরুদেব তো ভোরবেলায় রাত 4টের সময় বাথরুম করতে যায়, বাহ্য করতে চায়, মলত্যাগ করতে যায়। তো নরোত্তম ঠিক করলেন যে কোথায় যায়। সেই জঙ্গলের মধ্যে দিয়ে দেখছেন যে একটা জায়গায় ঝোড় জঙ্গলের মধ্যে, সেখানে এই লোকনাথ স্বামী তার মলত্যাগ করেন। তো নরোত্তম দাস ঠাকুর একটা ঝাঁটা নিয়েছে, ঝাঁটা নিয়ে যমুনা থেকে জল নিয়ে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। গুরুদেব আবার প্রতিদিন ভোর 4টের সময় গেছে, যে সেখানে তার বাহ্য কাজ করে চলে এসছে। এইভাবে দিনের পর দিন চলছে। আর গুরুদেব যখন যাবে তার 1 ঘন্টা আগে নরোত্তম দাস ঝাঁটা আর বালতি নিয়ে গিয়ে সেখানে পরিষ্কার করে রাখে। গুরুদেব অনেক দিন হয়ে গেল, অনেক দিন বাদে গুরুদেবের হঠাৎ মাথায় আসলো, আরে এই জায়গাটায় আমি রোজ এই কাজ করতে আসি, বাহ্য কাজ করতে আসি, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে রাখে কে। এতদিন আসছে যাচ্ছে কিন্তু কোনো খেয়াল করে না। হ্যাঁ ঠিক আছে, হঠাৎ করে মনে পড়লো, আরে আমার এই জায়গাটা কে পরিষ্কার করে প্রতিদিন, তাকে তো কোনোদিন দেখিনি, কে পরিষ্কার করে রাখে। আজকে তাহলে দেখতে হবে তো কে এই সেবাটা করছে। সেদিনকে গুরুদেব গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে যে নরোত্তম সেই জায়গাটা পরিষ্কার করছে। তখন নরোত্তমকে ডাকছে, কে কে ওখানে কে পরিষ্কার করে। নরোত্তম বলছে, গুরুদেব আমি পরিষ্কার করছি। গুরুদেব বলছে, তুমি কি ভেবেছো এইভাবে সেবা করলে তুমি কি দীক্ষা পাবে। নরোত্তম মুখে কিছু না বলে ওই জায়গাটা পরিষ্কার করে ঝাঁটাটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। তো গুরুদেব তারপর দিনকে দুপুরবেলায় গুরুদেব বলল, নরোত্তম যাও যমুনার জলে স্নান করে আসো। যমুনার জলে স্নান করে আসলেন, নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দিলেন। তো এই নরোত্তম দাস ঠাকুর আরও ঘটনা আছে, সেগুলো যেমন আর তারপরে নরোত্তম দাস ঠাকুর সে বৃন্দাবনে যে শ্রীজীব গোস্বামী এবং গোস্বামীরা বিভিন্ন পুঁথি গ্রন্থ সব লিখেছিলেন, সেই সমস্ত গ্রন্থ দিয়ে 2-3টে গরুর গাড়িতে করে সেই গ্রন্থগুলো লাল কাপড়ে মুড়ে সেই গ্রন্থগুলোকে নবদ্বীপে পাঠানো হবে বৃন্দাবন থেকে। 10-15 জন লেঠেলকে রাখা হয়েছে যাতে এগুলো এই সম্পদটা যাতে রাস্তাঘাটে তো চোর ডাকাতের অভাব নেই, তারা যাতে কেড়ে না নেয়। আর নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস প্রভু, তো এরা সব ওই নিয়ে আসছিলেন। আর এদিকে বীরহামপুরের একটা রাজা ছিল, এই বীরহামবীর রাজা, এই কাটোয়ার কাছাকাছি জায়গাটার নাম বীরহামবীরপুর এক জায়গা ছিল। তো সেখানকার সেই রাজা আবার কী করতো, তার কাছে জ্যোতিষী ছিল। সেই জ্যোতিষী গণনা করে বলে দিত যে এই রাস্তা দিয়ে যারা যাবে সেই সমস্ত তাদের কাছে কত ধন সম্পদ আছে সেগুলো সেই জ্যোতিষী বলে দিতে পারত। আর এই বীরহামবীরের একদল লেঠেল ডাকাত ছিল, তারা কী করতো, সেই ছিনতাই করে সেই ধন সম্পদ নিয়ে আসতো। তো সেই জ্যোতিষী বিচার করে দেখেছে একটা গাড়ি আসছে, 10-15 জন লেঠেল আছে,
সঙ্গে আর প্রচুর ধন সম্পদ আছে। এবার বীরহাম্বীর তার লেঠেলদের পাঠিয়েছে, সেই সমস্ত ধন সম্পদ চুরি করে নিয়ে এসছে। বীরহাম্বীর সব খুলে দেখে তো পুঁথি, ধন সম্পদ টাকা সোনা দানা ভেবেছিল কিছুই নয়, খালি পুঁথি। বীরহাম্বীর সেগুলোকে ঘরের মধ্যে রেখে দিল। ভাবলো যে কী ব্যাপার, এত ধন সম্পদ বললো, জ্যোতিষীর কি ভুল হলো বিচার বিশ্লেষণে। তো এবার নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু এরা তখন মাথায় হাত দিয়ে কান্নাকাটি করছেন। গৌড়ীয় বৈষ্ণবের তখন তো প্রেস ছিল না, হাতে লেখা এই সমস্ত বই, এগুলো হচ্ছে অমূল্য বই, এই বইয়ের মূল্য কখনো শেষ হয়। আর এই বই যদি এরকম ডাকাতি চুরি করে নিয়ে চলে যায় তাহলে কি হবে। সবাইকে বলল যে নরোত্তম তুমি তোমার খেতড়ি চলে যাও, সেখানে গিয়ে তুমি তোমার ধর্ম প্রচার করো। শ্যামানন্দকে প্রভুকে বললো তুমি চলে যাও। শ্রীনিবাস আচার্য সেখানে রইলেন, বললেন যতক্ষণ না এই বই উদ্ধার হচ্ছে ততক্ষণ আমি আর ফিরব না। তো সেখানেই পড়ে রইলেন শ্রীনিবাস আচার্য। তারপরে যখন একদিন বীর রাজার প্রাসাদে ভাগবত পাঠ হচ্ছে, রাজা সেখানে বসেছিলেন। তো নরোত্তম দাস শ্রীনিবাস প্রভু সেখানে গেছেন, সেই ভাগবত পাঠ শুনে শ্রীনিবাস প্রভু একটু হেসে উঠেছেন, এটা কি ভাগবত পাঠ হচ্ছে। তখন বীরহাম্বীর বলেছে তুমি কি ভাগবত পাঠ করতে পারবে, তুমি এরকম বললো আমাকে যে সুযোগ দেন আমি পাঠ করে আপনাদের শোনাতে পারি। বলে ঠিক আছে, কালকে তুমি পাঠ করে আমাদের শোনাও তো। সে এমন পাঠ করেছে শ্রীনিবাস প্রভু, সেই বীরহাম্বীর রাজা তার মাথা পায়ে পড়ে গেছেন, বলছে গুরুদেব আপনি আজ্ঞা দিন, আমি আপনার জন্য কী উপকার করতে পারি। তখন বলল যে আমাদের বৈষ্ণব সমস্ত শাস্ত্র এরকমভাবে ডাকাতির দ্বারা চুরি হয়ে গেছে, আপনি যদি কৃপা করে সেগুলো উদ্ধারের ব্যবস্থা করেন। তখন বীরহাম্বীরের মাথায় পড়লাম হাত, আমি তো সেইগুলো ডাকাতি করে নিয়ে এসেছি, আমার ঘরে তো সব রয়েছে। তখন শ্রীনিবাসের হাতে সে সমস্ত সম্পত্তি দিয়ে দিল, সেই সমস্ত পুস্তক, এবং যার ফলশ্রুতি আজকে আমরা এত গ্রন্থ পাঠ করার সৌভাগ্য পাচ্ছি। সেগুলো যদি চুরি হয়ে যেত তাহলে আমাদের অনেক পাঠের ধন সম্পদ নষ্ট হয়ে যেত। এই হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যে গ্রন্থটা তার নাম হচ্ছে শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রেম ভক্তি চন্দ্রিকা, শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা। এবং খুব এই বইটা সামান্য ছোট ছোট শ্লোক দিয়ে লেখা, অথচ এক একটা শ্লোক যেন এক একটা কী বলবো হীরের খণ্ড। কোনো কবি এরকম লিখতে পারবে না। এক একটা সব শ্লোকগুলো সাধারণ কথাবার্তা, কিন্তু এক একটা হীরের খণ্ড। মানে এগুলো সাধারণ মানুষের পক্ষে এরকম গ্রন্থ লেখা, এইরকমভাবে লেখা তো সম্ভব নয়। স্বয়ং মহাপ্রভুর কৃপা না। নরোত্তম বলে ডেকেছে যাকে, সে কি আর যে সে তার প্রথম শ্লোক কি, অজ্ঞান অতিবিনান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে যিনি জ্ঞানরূপ অঞ্জন শলাকা দ্বারা অজ্ঞান তিমির অন্ধ আমার নয়ন উন্মিলিত করিয়া দিয়েছেন, সেই শ্রী গুরুদেবের শ্রীচরণে আমরা প্রণাম করি। আমরা এতদিন ধরে এটা পড়ি, কিন্তু আমরা কি জানি না এটা কে লিখেছিল। হ্যাঁ, অজ্ঞান অতিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তো হরে কৃষ্ণ। তো গ্রন্থের আরম্ভে করেই মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণবের ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। যিনি জ্ঞানরূপ অঞ্জন শলাকা দ্বারা অজ্ঞান তিমির অন্ধ আমার নয়ন উন্মিলিত করিয়াছেন, সেই শ্রী গুরুদেবের চরণে আমি প্রণাম করি। এখন অজ্ঞান তিমির অর্থে জীবের কৈতব বা কপটতা, ধর্ম অর্থ কাম ও মোক্ষ বাঞ্ছা প্রভৃতি। শ্রী চৈতন্য চরিতামৃতে দৃষ্ট অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ আদি সব অজ্ঞান ও তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। অর্থাৎ জ্ঞান ও তমের অর্থ হইতেছে কৈতব বা কপটতা, বা কৈতব বলিতে ধর্ম অর্থ কাম ও মোক্ষের বাসনা। কিন্তু অজ্ঞান তমের প্রতিশব্দ কৈতব বা কপটতা নয়, কৈতব শব্দের প্রতিশব্দ ধর্ম অর্থ কাম বা মোক্ষ বাঞ্ছা নয়। অথচ কী উদ্দেশ্যে চৈতন্য চরিতামৃতে এই অসংলগ্ন শব্দগুলি যোজনা করা হইয়াছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, জীব সর্বপ্রথম শ্রীকৃষ্ণের নিত্যদাসের কর্তব্য প্রভুর দাসত্ব বা তার সেবা করা। নিত্যদাস জীব যেক্ষণে শ্রীকৃষ্ণের সেবা ভুলিয়াছে তখনই অজ্ঞানের অন্ধকারে পতিত হয়েছে।
তো আমরা যখনই কৃষ্ণ ভুলি, যখনই আমরা কৃষ্ণকে ভুলেছি তখনই মায়া আমাদের জড়িয়ে ধরেছে। তো সেই কারণে এই কৃষ্ণ ভুলে যাওয়াটাই আমাদের অজ্ঞানতা, অন্ধকারের। হ্যাঁ, নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহিমুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ, সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তরে, আধ্যাত্মিকতাদি তাপত্রয় জারি তারে মারে, কাম ক্রোধে দাস হইয়া তারে লাথি খায়, ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। তাহলে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই পরের শ্লোকটা হচ্ছে শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, স্বয়ং রূপ কদা মধ্যং দদাতি স পদান্তিকম। তো যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মনের অভিলাষিত বিষয় জগতে স্থাপিত করিয়াছেন, সেই শ্রী রূপ গোস্বামী পাদ কবে আমার স্বীয় শ্রী চরণ সান্নিধ্য প্রদান করিবেন। তাহলে এই যে শ্রীল নরোত্তম দাস ঠাকুর, তিনি রূপ গোস্বামী আমাদের হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের আচার্য। তো এই চৈতন্য মহাপ্রভু, এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্টং, চৈতন্য মহাপ্রভুর মনের যে ইচ্ছা, সেই মনের ইচ্ছাটাকে পূরণ করেছিল কি এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। তাই বলেছে শ্রী চৈতন্য মনো অভীষ্টম, তার মনের যে বাঞ্ছা, মনো অভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, এই ভূতলে যারা স্থাপিত করেছে, স অহম রূপ, সেই স্বয়ং রূপ গোস্বামীকে কদা মধ্যং দদাতি স্বপদান্তিকম, তার পদযুগল কবে আমি আমার বক্ষে ধারণ করতে পারবো। যিনি চৈতন্য মহাপ্রভুর মনের অভিলাষিত বিষয় জগতে স্থাপিত করিয়াছেন, সেই শ্রী রূপ গোস্বামীপাদ কবে আমার স্বীয় শ্রী চরণ সান্নিধ্য প্রদান করিবেন। তাহলে সে তার গুরুকে প্রণাম করছে, রূপ গোস্বামীকে। আর সেই গুরুটাকে চৈতন্য মহাপ্রভুর মনের ইচ্ছা যারা প্রকাশ করেছে, যারা মনের ইচ্ছা যারা পূরণ করার সৌভাগ্য লাভ করেছে, সেই চৈতন্য মহাপ্রভু আর রূপ গোস্বামী আর নিত্যানন্দ প্রভু, যারা চৈতন্য মনো অভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, স্বয়ং রূপ কদা মধ্যং দদাতি স পদান্তিকম। হরে কৃষ্ণ। তারপরে শ্লোক, এই শ্লোক থেকে, এই 3 নম্বর শ্লোক থেকে আমাদের প্রতিদিন ইস্কনে যে প্রভুপাদের যে মূর্তিটা আছে, প্রভুপাদকে পুজো করা হয় এই 3 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত। শ্রীগুরু চরণপদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তো গুরুদেবের বন্দনা করা হচ্ছে। শ্রী গুরু চরণপদ্ম যা কেবলই ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। নিখিল শাস্ত্রে যে ভগবত ভক্তি পরম পুরুষার্থরূপে জীবের মূল প্রয়োজন বলিয়া কথিত হয়েছে, সদ্গুরুর পদাশ্রয় ব্যতীত সেই ভক্তি সাধনের আরম্ভই হয় না বলিয়া শাস্ত্র মহাজনগণের মতে শ্রীপাদ রূপ গোস্বামী এবং ভক্তির রসামৃত সিন্ধুগন্ধে ভক্তির যে এই অঙ্গগুলো দেওয়া হয়েছে, গুরু পদাশ্রয়, গুরুর পদাশ্রয় গ্রহণ করতে হবে, শ্রীকৃষ্ণ মন্ত্রের দীক্ষাপূর্বক ভগবত ধর্ম শিক্ষা, বিশ্বাসপূর্বক গুরুদেবের সেবা, এই 3টি অঙ্গকে ভক্তিমার্গে প্রবেশের প্রথম ও প্রধান দ্বার বলা হয়েছে। তাই বলা হচ্ছে শ্রীগুরু চরণপদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই ভবতরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রীগুরু চরণপদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভবতরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। হরে কৃষ্ণ। তারপরে 4 নম্বর শ্লোক, গুরুমুখ পদ্মবাক্য হৃদে করি মহাশক্য, আর না করিও মনে আশা, শ্রীগুরু চরণের অতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তাহলে গুরু মুখ পদ্মবাক্য, গুরু মুখ দিয়ে যে কথাগুলো বলছেন সেগুলোই মানে পদ্মবাক্য, মানে ভগবানের সেটাই বাণী বলে মনে করবে। তাহলে গুরুমুখ পদ্মবাক্য হৃদে করি মহাশক্য, সেটাই হৃদয়ে ধারণ করবে মহাশক্য। কোনো রকম সন্দেহ না করে গুরুদেবের বাক্যকে আমরা যেন হৃদয়ে ধারণ করতে পারি। আর না করিহ মনে আশা, কোনো আশা মনে করো না, গুরুর কথা অমান্য করো না, আর না করিহ মনে আশা। শ্রীগুরু চরণের রতি এই সেই উত্তম গতি, শ্রীগুরু চরণের রতি, শ্রীগুরু চরণের জন্য রতিতে হয় এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা।
গুরুমুখ পদ্ম বাক্য হিদে করি মহাশক্য, আর না করিহ মনে আশা। শ্রীগুরু চরণেরতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তাহলে হরে কৃষ্ণ, তাহলে শ্রীগুরু চরণ বা গুরুমুখ পদ্মবাক্য, গুরুমুখ পদ্মবাক্যটাকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে দিতে হবে। তারপরে শ্লোক হচ্ছে, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিতে, প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহারও চরিত। তো এই শ্লোকগুলো দেখুন কত সহজ সরল, কিন্তু এই শ্লোকগুলো এক একটা শব্দ তো নয়, এখন এক হীরের খণ্ড, মানে তিনি যেন অবলীলাক্রমে লিখে গেছেন, তার মধ্যে কোনো কষ্ট হয়নি যেন শ্লোকগুলো। সংস্কৃত শ্লোক কত কষ্ট, কত বড় বড় শব্দ দিয়ে সংস্কৃত শ্লোক হয়, কত কঠিন, আর এগুলো যেন একেবারে জলের মতো। হ্যাঁ, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহারও চরিত। বলছে যে চক্ষুদান দিল যেই, তো আমাদের যে গুরুদেব তো চক্ষুদান দেয়, প্রেমাঞ্জন ছড়িত ভক্তি বলে, তো তারপরে যে জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর অমৃত, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। যে চক্ষুদান দিল এই জন্মে নয়, জন্মে জন্মে সেই আমার প্রভু, জন্মে জন্মের প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এই দিব্য জ্ঞানটা আমাদের হৃদয়ে প্রকাশিত হয়, এই দিব্য জ্ঞানটা মাথায় প্রকাশিত না। আমাদের যেমন বলা হয় মাথায় বুদ্ধিটা, বুদ্ধিটা কিন্তু মাথায় নয়, হৃদয়ে থাকবে। আমাদের শাস্ত্র অনুযায়ী হৃদয়ে প্রকাশিত হবে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহারও চরিত। প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহারও চরিত। হরে কৃষ্ণ। তারপরে শ্লোক 6 নম্বর, শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, হাহা প্রভু করদয়া, দেহ মোরে পদছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন। শ্রীগুরু করুণা সিন্ধু, শ্রীগুরুদেব হচ্ছে করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, অধম জনের বন্ধু, লোকনাথ লোকের জীবন। হাহা, লোকনাথ মানে লোকনাথ গোস্বামীর কাছে তো নরোত্তম দাস ঠাকুর দীক্ষা নিয়েছেন, তাই বলছেন লোকনাথ লোকের জীবন, হাহা প্রভু করদয়া, দেহ মোরে পদছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন। কি দারুণ কবিতা বা শ্লোক বলুন, যে এগুলো আমরা কল্পনা করতে পারি না যে কোনো মানুষের এটা লেখা, এটা স্বয়ং ভগবানেরই লেখা। তো শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, হাহা প্রভু করদয়া, দেহ মোরে পদছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন। মানে কত সাবলীলভাবে যে লেখা যায়, মানে কবিতা লিখতে গেলেও তো সাবলীলতা চায়, এগুলো যেন তার একেবারে মনের কথা বলে যাচ্ছে। হ্যাঁ, খুব সরল সদাসিধেভাবে, কোনো রকম মার প্যাচ নেই, কিছু নেই, যেন মনে আসছে লিখে যাচ্ছে। শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, হাহা প্রভু করদয়া, দেহ মোরে পদছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন। আমি যখন এই বইটা প্রথম পড়তে যাই, তখন অবাক হয়ে গেছিলাম যে কীভাবে এ লিখেছে। এ তো সাধারণ লেখা নয়, খুব সহজ সরল লেখা, কিন্তু সাধারণ লেখা নয়। বৈষ্ণব চরণ রেণু, ভূষণ করিয়া তনু, যা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। তো হরে কৃষ্ণ। তো ওই আগে যে শ্লোকটা পড়লাম সেই পর্যন্ত শ্লোকগুলোই আমাদের ইয়েতে গান করে গাওয়া হয় ইয়েতে সকালবেলায়, মানে গুরু বন্দনায়, শ্রীগুরু চরণ পদ্ম, সকালবেলায় এটা গান করা হয়। না, আমাদের সকালবেলায় গাওয়া হয় মহাপ্রভু মুখ, এগুলো আমাদের সকালবেলা। তারপরে শ্লোক হচ্ছে 8 নম্বর শ্লোক, জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক, পাশরিল সব শোক, প্রকট কল্প তরু জনু। জয় রূপ সনাতন, রূপ সনাতনকে প্রণাম করছি, জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রসকূপ। এবার প্রেম ভক্তির রসকূপ, কুয়া একদিন পড়ছিলাম। যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক, পাশরিল সব শোক, প্রকট কল্প তরুজনু। জয় সনাতন রূপ, এই রূপ এবং সনাতন তাদেরকে প্রেমভক্তির রসকূপ,
কূপ মানে কুয়া, রসকূপ বলা হচ্ছে। কুয়াটা কেন বলা হয়েছে তাদেরকে সাগর বলা উচিত ছিল, কিন্তু কুয়া বলা হলো কেন? সাগরের জল লবণাক্ত, সাগরে অনেক রকম নদ নদীর জল এসে মিশছে, কিন্তু এই রসকূপের মধ্যে কোনো মিশ্রণ নেই, একেবারে খাঁটি, একেবারে প্রেমভক্তি মহাপ্রভুর কাছে যা পেয়েছে পুরো খাঁটিটাই এই কুয়ার মধ্যে ধরে রাখা হয়েছে। এবং যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল সব শোক। যার প্রসাদে লোকেদের সমস্ত শোক দুঃখ কষ্ট দূর হয়ে যায়। যেমন বলা হয়েছিল যে একজন ব্রাহ্মণ তার মেয়ের বিয়ে দিতে পারে না, কাশীতে শিব তাকে স্বপ্নে দেখালো, জীবন চক্রবর্তী যাও বৃন্দাবনে যাও, সনাতন গোস্বামীর কাছে যাও। সনাতন গোস্বামীর কাছে আসলো, এসে সনাতন গোস্বামী তাকে শেষ পর্যন্ত পরশ পাথর দিল। আর পরশ পাথরটা সনাতন গোস্বামী কোথায় গেছে? একেবারে বালির গাদার মধ্যে দূরে একটা জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে ছুঁড়ে। তখন ও ভাবলো যে পরশ পাথর এইরকম একটা মূল্যবান জিনিস সনাতন গোস্বামী এরকম দূরে ঝোড় জঙ্গলে ফেলে রেখেছে, তো নিশ্চয়ই এর থেকে কোনো দামি বস্তু তার কাছে আছে, সেটা আমাকে দেয়নি। আসলে এই সমস্ত মহাপুরুষদের কাছে গেলে পরে তার সমস্ত যে আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু দূর হয়ে যায়। তো সেই জন্য সে কী করলো, গিয়ে আবার সনাতন গোস্বামীর কাছে গেল, গিয়ে বললো যে এর থেকেও দামি বস্তু কি আপনার কাছে আছে? বললো হ্যাঁ আছে। বললো আমাকে সেই বস্তুটা দেন। বলে সেই বস্তুটা নিতে গেলে তোমাকে এই যে পরশ পাথর যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে, তাহলে আমি তোমাকে সেই বস্তুটা দেবো। ও গিয়ে যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে আসলো পরশ পাথরটা, দিয়ে সে বললো আমাকে সেই বস্তু দিন। তখন সনাতন গোস্বামী তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাহলে এই সমস্ত মহাপুরুষদের কাছে গেলে পরে সমস্ত লোভ আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু দূর হয়ে যায়। তাই বলেছে যাহার প্রসাদে লোক পাশরিল সব শোক। তার যে শোক ছিল, দারিদ্রতা ছিল, মেয়ের বিয়ে দিতে চাইছে না, সমস্ত শোক সেকেন্ডের মধ্যে দূরীভূত হয়ে গেল। সে পরশ পাথরটাকেও আর নিতে চাইল না। আর প্রকট কল্পতরু জনু, এবং এই কল্পতরু জনু যা সেখানে যা কিছু চাওয়া যায় তাই পাওয়া যায়। হরে কৃষ্ণ। তারপরে শ্লোক, প্রেমভক্তি রীতিযত নিজ গ্রন্থে শুভে কত লিখিয়াছে দুই মহাশয়, যাহা শ্রবণ হইতে প্রেমানন্দে ভাসাচিতে যুগল মধুর রসাশ্রয়। তাহলে এই প্রেমভক্তি রীতিযত, এই প্রেমভক্তির রীতিযত নিজ গ্রন্থে শুভে কত, এই কারা লিখেছে? লিখিয়াছে দুই মহাশয়। দুই মহাশয়কে? সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী। যাহার শ্রবণ হইতে প্রেমানন্দে ভাসাচিতে, যাহার শ্রবণ করলে এই চিত্ত প্রেমানন্দে ভাসতে থাকে, যুগল মধুর রসাশ্রয়। তাহলে ছিল রূপ এবং সনাতন যেন বোজের মধুর রস জাতীয় মঞ্জুরি ভাবনায় প্রেমফল দানের সাক্ষাৎ কল্পতরু রূপেই অবতীর্ণ। হরে কৃষ্ণ। এই বিশ্বে কল্পতরুর সাক্ষাৎকার অতি দুর্লভ, কিন্তু শ্রী রূপ সনাতন প্রকট কল্পতরু। তাদের কাছে গেলে পরে কোনো কিছুর আর চাওয়া পাওয়া থাকে না। তাহলে প্রকট শব্দ অর্থ শ্রেষ্ঠ। শ্রীরূপ সনাতন প্রেমকল্প তরু আশ্রয়ীকে সর্ব উৎকৃষ্ট ব্রজ প্রেম দানে ধন্য করিয়া থাকেন, অতএব তাহারা শ্রেষ্ঠ এবং প্রকট কল্পতরু। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। শ্রীরূপ সনাতন ঐকান্তিকভাবে শ্রী রাধার শ্রী চরণাশ্রিত, তাহার স্বরূপে প্রেমময়ী শ্রীমতীর অভিন্ন প্রাণা নিত্য কিঙ্করী, সুতরাং তাহারাই এতাদৃশ্য প্রেমময় অক্ষরযুক্ত অপূর্ব গ্রন্থ রচনায় সমর্থ। শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতমের প্রথম খণ্ডে শ্রীকৃষ্ণ এবং কৃপা পাত্রগণে ভক্তির ক্রমবিকাশ এবং দ্বিতীয় খণ্ডে রসানুসারে বৈকুণ্ঠাদি ধামে প্রেমভক্তির ক্রমবিকাশ বিষয়ে অপূর্ব বর্ণনা করেছেন। প্রেমভক্তির রীতি বা স্বভাব যে অখিল কৃষ্ণতর বিষয়ে আবেশ দূরীভূত করিয়া শ্রীকৃষ্ণের মনকে নিবিষ্ট করে, ইহাও তাহাদের গ্রন্থে বিপুলভাবে বর্ণিত হয়েছে। তাই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এদের বৃহৎ ভাগবতম, লঘু ভাগবতমেতম, তারপর হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি ইত্যাদি বহু গ্রন্থ এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী গৌড়ীয় বৈষ্ণবদেরকে দিয়ে গেছেন। শ্রী চৈতন্য মনোভীষ্ম মহাপ্রভুর যে ইচ্ছা সেটাকে সে পূর্ণ করে গেছেন। যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, হেন ধন প্রকাশিলা যারা, জয়রূপ সনাতন দেহ মোরে প্রেমধন, সে রতন মোর গলে হারা। যুগল কিশোর প্রেম, এই যে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার এই যুগল কিশোর প্রেম, লক্ষ্যবান যেন হেম,
হেনধন প্রকাশিল যারা, জয়রূপ সনাতন দেহ মোরে প্রেমধন, সে রতন মোর গলে হারা। হরে কৃষ্ণ। তো লক্ষবার দগ্ধ সুবর্ণে যেন কোনরূপ খাদের কল্পনাও করা যায় না, তদ্রূপ শ্রী রাধাকৃষ্ণের পারস্পরিক প্রেমে বা গোপী প্রেমে আত্মসুখ বাসনার লেশ মাত্রও নাই। এই যে কৃষ্ণ প্রেম, যুগল কৃষ্ণ প্রেম, এতে মানে লক্ষবার দগ্ধ সুবর্ণে, সোনাকে আগুনে পোড়ানো হয়, পোড়ালে কী হয়, তার খাদগুলো বেরিয়ে যায়, নষ্ট যায়। তো সোনাকে যদি লক্ষবার পোড়ানো হয় তাহলে কীরকম সোনাটা খাঁটি হয়। তাই বলছি লক্ষবার দগ্ধ সুবর্ণে যেন কোনরূপ খাদের কল্পনাও করা যায় না, তদ্রূপ শ্রী রাধাকৃষ্ণের পারস্পরিক প্রেমে বা গোপী প্রেমে আত্মসুখ বাসনার কোনো লেশমাত্র নেই। এই যে কৃষ্ণ প্রেমে তাদের আত্মসুখ বাসনার কোনো লেশমাত্র নেই। যেমন শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, একদিন তিনি বললেন যে আমার মাথায় ব্যথা করছে, তো আমার ব্যথার ওষুধ লাগবে, সব বদ্যি টদ্যি ছুটে আসলো। তখন শ্রীকৃষ্ণ নারদকে ডেকে বললেন, এই ব্যথার ওষুধ একমাত্র যদি কোনো ভক্ত তার পায়ের ধুলো আমাকে দেয় তাহলে আমার মাথা ব্যথা সারবে। তো সত্যভামা, রুক্মণী দেবী, আরও বড় বড় সাধু সন্ন্যাসী, কোথায় না কোথায় সবার কাছে নারদ গেলেন যে তোমরা একটু তোমাদের চরণ ধুলে দাও, তোমরা তো ভক্ত ভগবানের মাথা ব্যথাটা সারবে। বললো মাথা খারাপ, অত বড় ভগবান আর আমরা সেই কোথায়, সে আমাদের নরকের দারুপ, আমাদের নরকেও স্থান হবে না, আমরা কেউ দিতে পারবো না। সবাই ফিরিয়ে দিল। যখন ফিরে এসছে নারদ বলল যে প্রভু আমি কেউ তো কোথাও তো পেলাম না। তখন ভগবান বলল তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? বললো না। বললো যাও বৃন্দাবনে যাও। রাধারানীর কাছে গেলেন। রাধারানীর কাছে যেই শুনেছেন রাধারানী যে প্রভু কৃষ্ণের মাথায় যন্ত্রণা, রাধারানী তখন চোখের জল ফেলছে। তখন বলছে যে রাধারানী, কৃষ্ণ বলেছেন যে যদি কোনো ভক্ত তার পায়ের ধুলো দেয় তাহলে এটা সারবে। তো রাধারানীর সাথে সাথে নিজের পা থেকে ধুলো ঝেড়ে ঝুড়ে পায়ের ধুলো তুলে দিলেন নারদমুনি হাতে। তখন নারদমুনি বলছে রাধারানী, তুমি যে পায়ের ধুলোটা তুলে দিলে, তুমি কি জানো না তিনি পরম ভগবান, আর এই ধুলো দেওয়ার জন্য তোমার কত নরকবাস হতে পারে। রাধারানী বলল যে আমার প্রভুর সুখের জন্য যদি আমার নরকেও যেতে হয়, কোটি কোটি জন্ম নরকেও যেতে হয়, আমার তাতে কিছু আমার অসুবিধা নেই। তো ভগবানের সুখের জন্য তাদের কোনো কামনা বাসনা নেই, শুধু ভগবানকে প্রীতি, ভগবানের প্রেম, ভগবানের প্রীতি, কামনা বাসনা, ভগবানকেই সে চায়। সুরদাস গোস্বামী বৃন্দাবনে তিনি যখন গান গাইতেন রাত্রিবেলায়, তো সেখানে সুরদাস গোস্বামী বুঝতে পারতেন রাধাকৃষ্ণ তার সামনে এসে নৃত্য করছে, তাদের ঝুমুরের আওয়াজ, চোখ অন্ধ তো সুরদাসের, চোখে দেখতে পান না। তো রাধারানী কী করছে, মাঝে মাঝে সুরদাসের কাছে গিয়ে একটু ধাক্কা দিচ্ছে নৃত্য করতে করতে। তো কৃষ্ণ বলছে যে দেখো তুমি যেও না, ওকে ধাক্কা দিতে যেও না, হ্যাঁ ও গান গাছে গা। রাধারানী কৃপা করার জন্যই, রাধারানী তো করুণার শরীর, ইচ্ছা করে ধাক্কা রাধারানী দিয়েছে। আর সুরদাস কী করেছে, রাধারানীর পা চেপে ধরেছেন। আর পা চেপে ধরার পরে রাধারানীর পায়ের যে ইয়েটা ছিল ওটা সুরদাস হাতে নিয়ে নিয়েছে। রাধারানী বলছে যে আমাকে ওটা ফিরিয়ে দাও সুরদাস। সুরদাস বলছে না, কী করে ফিরাবো, তো এটা যে তোমার আগে আমি সেটা দেখবো তোমার কি না, তবে তো প্রমাণ দিতে হবে বলছে। তখন বললো যে ঠিক আছে। তখন কৃষ্ণ এবং রাধারানী বললো ঠিক আছে সুরদাস, আমি তোমাদের চক্ষু ফিরিয়ে দিচ্ছি, তোমরা দেখো আমাদের দুজনকে দেখো, ও আমি কৃষ্ণ আর আমি রাধা। তখন সুরদাসকে চক্ষু ফিরিয়ে দিয়েছে। সুরদাস তখন কৃষ্ণ এবং রাধাকে দর্শন করেছেন, করার পরে তারপরে ওই নুপুর ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দেওয়ার পরে তখন রাধারানী বলছে, কৃষ্ণ বলছে হে সুরদাস, এবার তুমি একটা বর প্রার্থনা করো, যে আমি তোমাকে একটা বর দিতে চাই। সুরদাস বলছে প্রভু তুমি যদি বর, আমাকে তো একটা দিতেই হবে, যদি বর দিতেই চাও তাহলে আমাকে পুনরায় অন্ধ করে দাও। কৃষ্ণ বলছে আচ্ছা, তো তুমি আমাদের দেখলে, তোমার চোখ দুটো খোলা পেয়েছে, তোমাকে আবার অন্ধ করে দেবো কেন? সুরদাস বলছে যে নয়নে আমি কৃষ্ণ এবং রাধারানীর দেখলাম, এই নয়ন দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না। এই নয়ন থাকলে তো আবার অন্য কিছু দেখব। এই নয়নে শুধু রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি আমি দর্শন করেছি,
সেই যুগল মূর্তি দর্শন ছাড়া আমি আর কিছু দর্শন করতে চাই না। সুতরাং আমি যে অন্ধ ছিলাম সেই অন্ধই থাকতে চাই। তো আমি এই নয় অন্য কিছু আর দর্শন করতে চাই না। তা আমাদের এই সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের কতটা তাদের প্রেমের ভালোবাসা, তাদের নিজস্ব কোনো কামনা বাসনা নেই। আমি চোখে দেখব, আমি বড় বড় বর পাবো, ধন দৌলত ঐশ্বর্য, এসবের কোনো কামনা নেই। কামনা হচ্ছে কৃষ্ণ প্রেম। হ্যাঁ, তো হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণের যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, হেন ধন প্রকাশিল যারা, জয়রূপ সনাতন দেহ মোরে প্রেমধন, সে রতন মোর গলে হারা। সেই রূপ গোস্বামী, দেহ মোরে প্রেমধন, সেই প্রেমধন আমাকে দেও, সে রতন মোর গলে হারা। তো নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য, মোরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্ষ। রাধারানী বলছে নাগনি আপন দুঃখ, আমার নিজের দুঃখ আমি গুনতে চাই না। সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য, লোকে মোরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্ষ। যদি মোরে আমাকে দুঃখ দিয়ে তার যদি মহাসুখ হয়, তাহলে পরে সেই দুঃখই আমার মহাসুখবর্ষ, সেই দুঃখই আমার মহাসুখ। হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণের লীলা এই অতি গুরুতর। তো যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, অর্থে যুগল কিশোর শ্রী রাধা মাধবের প্রতি শ্রী রাধার সখীগণের যে প্রেম, তাহা লক্ষ্যবান হেম অপেক্ষাও পরম বিশুদ্ধ। লক্ষ্যবান হেম সম্বন্ধে বললাম, লক্ষ্যবার যদি আগুনকে পোড়ানো হয় তার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। তাই বলছে লক্ষ্যবান হেম অপেক্ষাও পরম বিশুদ্ধ, শ্রী রাধা মাধবের সুখেই তাহারা সতত সুখী। পরম বিশুদ্ধ শ্রী রাধা মাধবের প্রেম মাধুরীর আস্বাদন তাহারাদের একচেটিয়া সম্পদ। তাই বলছে রাধাকৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসলাদি ভাবে না হয় গোচর, সবে এক সখীভাবে ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার, সখী বিনু এই লীলার পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী বিনু এই লীলার অন্যের নাহি গতি। অ্যাকচুয়ালি তো ঘটনা এই যে আমরা সবাই মিলে শ্রবণ করছি, আমি একা একা পাঠ করলাম, একা একা ঘরে দরজা দিয়ে শুনলাম, কোনো লাভ আছে? 10 জন মিলে শুনে 10 জন মিলে শ্রবণ করে আমাদের সেই রসটা নিতে হবে। তাই রাধাকৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসলাদিভাবে না হয় গোচর। দাস্যভাবে এবং বাৎসল্যভাবে, বাৎসল্যভাবে যে মা যশোদা নন্দ মহারাজ এরা তো আর ছেলে মেয়ের প্রেম দেখতে যাবে না, তাই বলছে দাস্য চাকর বাকর দাস্যভাবে আর বাৎসলাদিভাবে তাদের না হয় গোচর, এই লীলা তাদের গোচরে আসবে না। সবে এক সখীগণের ইহা অধিকার, শুধু সখীরা এই লীলা দর্শন করতে পারবে। সখী হইতে হয় এই লীলার বিস্তার, সখী বিনু এই লীলার পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী বিনু এই লীলার অন্যের নাহি গতি। তারপরে শ্লোকটাই বলছে ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম, সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিল ভাই এই ভক্তি পরম ভজন। তো বলছে এই সখীর স্বভাব এক মানে সখীগণের মধ্যে আবার রাধা স্নেহাদিকা মঞ্জুরিগণের বা শ্রীরাধার কিঙ্করীগণের যুগলের প্রতি প্রেমের বিশুদ্ধির পরাকাষ্ঠা। কারণ সখীগণের শ্রীকৃষ্ণের সহিত মিলনেচ্ছা না থাকিলেও শ্রীরাধারণীর ইচ্ছায় বা চেষ্টায় তাহাদের সহিত কদাচিৎ শ্রীকৃষ্ণের মিলন হইয়া থাকে। তো এই সখীগণের মধ্যে রাধা স্নেহাধিকা মঞ্জুরিগণের, রাধা স্নেহাধিকা মঞ্জুরিগণ বলতে যারা রাধারানীকেই তারা তাদের কর্ত্রী বলে মনে করে, রাধা স্নেহাধিকা। এই মঞ্জুরি গোপীরা কখনো কৃষ্ণের পাশে বসে না, কখনো কৃষ্ণ কী করেন, এই ললিতা রাধারানী আসেনি, তুই আয় আমার পাশে বস, আমরা আজকে দুজন মিলে আজকে দোলনায় চড়ি। তো রাধার পাশে কৃষ্ণের পাশে সখীরা বসতে পারে, কিন্তু মঞ্জুরিরা কখনো বসে না, তারা রাধা স্নেহাধিকা। রাধা রানী ছাড়া তারা কাউকে মানবে না, যদি কৃষ্ণ ডাকেও তখন তারা যাবে না, কৃষ্ণ ডাকলেও যাবে না, তখন তারা কাঁদতে কাঁদতে রাধারানীর কাছে আসবে, তোমার কানাই আমাকে ডাকছে, আমার কি কোনো রাধারানীর কোনো দোষ হয়েছে নাকি, কেন তোমার কানাই আমায় ডাকবে। তো এই হচ্ছে এদের সখীর স্বভাব, এই
সখীর স্বভাব এক অকথ্য কথন। এই সখীরা নিজের সুখ চায় না, সখীর স্বভাব এক অকথ্য কথন, এগুলো কথা বলা যায় না। কৃষ্ণসহ নিজ লীলায় নাহি সখীর মন। কৃষ্ণসহ নিজ লীলায়, কৃষ্ণের সাথে এরা কখনো কৃষ্ণের পাশে বসে নিজেরা সুখ আস্বাদন করতে চায় না। কৃষ্ণসহ রাধিকা লীলা যে করায় নিজ কেলি হইতে তাহা কোটি সুখ পায়। রাধাকে কৃষ্ণের পাশে বসিয়ে এরা কি রাধারানীর থেকে কোটি সুখ বেশি পায়। এটা লতা সেই পল্লবী পাতা, তো এরা যদি লতাটাকে দেখে বোঝা যাবে না লতা কত সুখ পেল, কিন্তু পল্লবগুলো কী হচ্ছে, পাতাগুলো যখন জল পায় চকচক করে ওঠে। এই সখীরা, এই মঞ্জুরি সেবীর সখীরা হচ্ছে নিজ কেলি হইতে তাহা কোটি সুখ পায়। তারা রাধার থেকে এরা কোটি সুখ পায়। যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করায় সঙ্গম। নানা ছলে কৃষ্ণে পেরি সঙ্গম করায়, আত্মকৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়। অনন্য বিশুদ্ধ প্রেম করে রসপুষ্টি, তার সবার প্রেম দেখি কৃষ্ণ হয় তুষ্ট। আজকে হয়তো কোনো সখী, কোনো মঞ্জুরি গোপী খুব ভালো কাজ করেছে, রাধারানী বলল আজকে কৃষ্ণকে তুই মালা পরিয়ে দে, আজকে তুই কৃষ্ণকে তুই সাজা, আজকে কৃষ্ণের কপালে তুই তিলকটা ভালো করে কেটে দে। তো এইভাবে মঞ্জুরি সখীরা এইভাবে রাধারানীর কৃপাতেই এরা কৃষ্ণকে সাজায়, কৃষ্ণের গলায় মালা পরিয়ে দেওয়ার সৌভাগ্য পায়। তো রাধারানী না বললে পরে এরা কখনোই সেখানে ধারে কাছেও যাবে না। রাধারানী যে কৃপা না করে, একটু দেখে দেন, হাতটা নেড়ে দেন। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। তো আমাদের নববিধা ভক্তির কথা বলা হয়েছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। তো শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। তো শ্রবণ কে করেছিল? শ্রীমদ্ ভাগবত পরীক্ষিত মহারাজ। কীর্তন কে করেছিল? সুখদেব গোস্বামী। বিষ্ণু শরণম, স্মরণ কে করেছিল? বিষ্ণু শরণম হচ্ছে স্মরণটা বলছি। পাদসেবনম হচ্ছে লক্ষ্মী দেবী। অর্চন করেছিল আমাদের পৃথু মহারাজ। বন্দনম হচ্ছে অক্রূর। দাস্যম হচ্ছে হনুমান। আর সক্ষম হচ্ছে সুবল সখা অর্জুনরা। আত্মনিবেদন হচ্ছে বলি মহারাজ। তাহলে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, শরণম করেছিল যথাসম্ভব প্রহ্লাদ মহারাজ। হ্যাঁ, তো শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম। অর্চন করেছিল হচ্ছে পিতু মহারাজ, বন্দন করেছিল অক্রূর। আর দাস্যম হচ্ছে হনুমান, সক্ষম হচ্ছে সখারা, সুবল সখা অর্জুনেরা। আর আত্মনিবেদন হচ্ছে বলি মহারাজ। তো শ্রীবিষ্ণু শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবনম অর্চন বন্দন দাস্য সক্ষ আত্মনিবেদন, এই নবদা ভক্তি জীব কর্তৃক শ্রী ভগবানের সাক্ষাৎ অর্পিত হইয়া কৃত হইলে তাহার অধ্যয়নকে আমরা উত্তম বলিয়া মনে করি। হ্যাঁ, তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, তো এইখানটায় তো এই মহাপ্রভুর বিশেষ কৃপা। মহাপ্রভুর এই মঞ্জুরি গোপী সাধনা মহাপ্রভুর আগে কেউ ছিল না। মহাপ্রভু আসার আগে যারা ছিলেন তারা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর, তারপরে বিদ্যাপতি, এরা যারা ছিল এরা সখীভাবে সাধনা করেছে। কবি জয়দেব, এরা হচ্ছে সখীভাবের, এরা গোপী হবে বলে এরা সাধনা করেছে। মহাপ্রভু এসে বললেন না, আমরা কৃষ্ণের পাশে বসবো না, আমরা রাধাদাস্য, হ্যাঁ, রাধারানীর মঞ্জুরি গোপী হব। এবং রাধারানীর মঞ্জুরি গোপী হলে কি হবে? রাধারানীর মনের মধ্যে যে ভাবগুলো প্রকাশিত হবে সেগুলো মঞ্জুরি গোপীরা সেটা জানতে পারবে। তো সেই কারণে মঞ্জুরি গোপীরা কুঞ্জের গভীরতম প্রবেশে, যেখানে সখীদেরও প্রবেশ নেই, সেখানে মঞ্জুরি গোপীরা সেখানে প্রবেশ করতে পারে এবং রাধা এবং কৃষ্ণের সেবা করার সৌভাগ্য লাভ করেছে। এটা একমাত্র মহাপ্রভু না আসলে এই মঞ্জুরি গোপীর সাধনাটা আমরা পেতাম না। হরে কৃষ্ণ, জানতেই পারতাম না। হরে কৃষ্ণ। তো আর এই মঞ্জুরি গোপীর সাধনার কথা তো আমি বলেওছি
অনেক গুরুদেবদের কাছে জেনেছি যে অনেক গুরুদেবরা এই মঞ্জুরি গোপী সাধনার বিষয়টাই অনেকে জানে না, তার জন্য আমি তাদেরকে কোনো করছি না। আসলে এই বিষয়গুলো নিয়ে এত আলোচনা কম হয়, এত পড়াশোনা কম হয়, যে এগুলো নিয়ে মানুষ ওই মঞ্জুরি গোপী মনে করে ভাবে যে ছোটো ছোটো গোপী এরকম গোপী। তো মঞ্জুরি গোপী সাধনাটা যে মহাপ্রভু কীভাবে দিয়ে গেছে, কীভাবে তার বিষয়গুলো রয়েছে, সেগুলো যেহেতু সবাই শ্রীমদ্ ভাগবত পড়ে আর গীতা পড়ে বা এইটুকুর মধ্যেই থাকে, এই ভিতরে অতটা প্রবেশ করার সুযোগ পায় না, বা ঈশ্বরের কৃপা না হলে পরে এগুলো তো জানাও যায় না। তো আপনি সুযোগ পাবেন কি করে? ঈশ্বর কৃপা করলে তবে আপনি সুযোগ পাবেন জানার। না বলছি তো, এটা নিয়ে অনেকেই জানে না। আমি তো সেই সমস্ত অনেকের নাম আমি জানি, কিন্তু তাদের নাম আমি কারো উচ্চারণ করতে চাই না। সে জানে না বলে তাকে আমি দোষও দিচ্ছি না। তো ঈশ্বর কৃপা না করলে তো জানতে পারবে না। তো মেন কথা, আমার বাড়িতে অনেক না, তো হ্যাঁ, বিষয়টা পড়া নেই না জানা। সেদিনকে আমরা যেমন ব্রজপ্রেম যে পার্ট 2 বললাম, তো ওই রকম পার্ট কজন জানে বা কজন শুনেছে? হ্যাঁ, তো সেই এগুলো তো সাধারণ মানুষের পাঠ নয়। আর সবাই এই সমস্ত বইয়ে যা লেখা আছে সেই সমস্ত উপর সেইগুলোই পাঠ করে যাচ্ছে। তো সবাই ভাবছে আমি সেরা। তো কেউ সেরা নয়, ওই রাধাকৃষ্ণ আছেন, ওরাই সেরা। এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা বইটা আগে দেখেনি, আজকে নিয়ে আসলাম, বইটা দেখালাম, তবে বুঝতে পারলেন। তাহলে সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে, কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহাকে করিবতী নরোত্তম, এই তত্ত্ব গাছে। আমার ক্ষেত্রে হয়েছে, আমার বাড়িতে কোনো বই হয়তো 5 বছর আগে কিনেছি, পড়া হয়নি, 5 বছর বাদে পড়ছি, তখন ভাবছি আরে এই বইটা তো ছিল, কিনেছি তখন, তারপর তার পড়া হয়নি। যতক্ষণ না ওটা কৃপা হবে ততক্ষণ এই বইয়ের পাতা খুলতেই পারবো না, পড়তেই পারবো না। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞানকর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, সাধুসঙ্গ কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এই যে কথাটা বলল, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞানকর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। অন্য অভিলাষ ছাড়ি, কোনো রকম অভিলাষ থাকবে না, অন্য অভিলাষ জ্ঞান কর্ম পরিহরি, জ্ঞান আহরণের জন্য আবার কর্ম করার জন্য আমি ঝাঁপিয়ে পড়ব না। শুধু জ্ঞান আহরণ করে তো কোনো লাভ হবে না। যদি আমি ভগবানের প্রণাম না করি, ভগবানের সেবা পুজো না করি, ভগবানের জন্য নিরামিষ না খাই, এই ভগবানের সাথে সেবায় যদি যুক্ত না হই, শুধু জ্ঞান দিয়ে কী হবে? শুধু জ্ঞান দিয়ে কিছু হবে না। কর্ম করে কি হবে? কর্ম করে ধন দৌলত ঐশ্বর্য ইনকাম হবে, ভালো মন্দ খেতে পারবেন, কর্ম করবেন। ওই কর্ম দিয়ে আপনার জীবনটা তো কর্মের মাধ্যমে, অর্ধেক জীবন তো কর্মে চলে যদি যায়, তাহলে ভগবানের সেবা পুজো কখন করবেন? তো কর্ম তো সব পশু পাখি জীবজন্তু সবাই করছে আহারের জন্য, তো কর্ম কেউ করছে, কে করছে না? সিংহ দৌড়াচ্ছে একটা হরিণ ধরার জন্য, সবাই কর্ম করছে তার খাদ্যের জন্য। কিন্তু এই কর্ম করার জন্য আমরা যদি আমাদের জীবনটাকে অতিবাহিত করি, তাহলে পরে আমরা ধর্মটা করবো কখন? অনেকে আছে না, কর্মই আমার ভগবান, পিতামাতাই আমার ভগবান, আমি সব দেবদেবী সমস্ত কিছু মানি না। কর্তব্য কর্ম করতেই হবে, সংসার করতে কর্তব্য কর্ম করতে হবে। তার অর্থ এই নয় যে আমি ডাল ভাতের জন্য আমি ডাল ভাত না খেলে মরে যাব। তো ভগবান আছেন, ভগবান সেই ডাল ভাতের ব্যবস্থা সবাইকেই করে দেবেন। কাউকে একটু কষ্ট দিয়ে দেবেন, কাউকে একটু যে যেমন কর্ম করবে সেই অনুযায়ী তার ফলটাকে তাকে ভোগ করতে হবে। এই যেমন আমি সেদিনকে বলছিলাম যে আমার কাছে এই গত রোববারে আমরা গিয়েছিলাম মেদিনীপুরে, সেখানে গৌড়ীয় বৈষ্ণবের বাড়িতে গিয়েছি। তিনি সমস্ত বৈষ্ণবীয় যে গানগুলো আছে সেই গানগুলো তিনি লিখেছিলেন, মহাপ্রভু সেখানে গিয়েছিলেন। তো সেখানে আমাদের সাথে আরও 100 জন মহিলারা গেছিল, 80-90 জন, আমরা মোট 103 জন ছিলাম প্রসাদীরা। তো সেখানে 2-3 জন মহিলা কান্নাকাটি করছে, তাদের স্বামীরা মাছ মাংস খায়। তো সে রান্না করবে কিনা,
আর মাছ মাংস খাওয়ার ব্যাপারে বলা হচ্ছে কি, যে কিনবে, যে কাটবে, যে কিনবে, যে আনবে, যে রান্না করবে, সবাই যে খাবে সবাই সমান দোষী। তো বাড়ির বউটা কি করে রান্না করবে তাহলে? এটা তো শাস্ত্রে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতম। এবার গুরুদেবরাও তাই বলছে, তো মাছ মাংস রান্না করেছে। এবার তারা বলছে যে আমাদের স্বামীরা তো এরপরে তো বাড়িতে অশান্তি শুরু করে দিচ্ছে না যদি সে রান্না না করে। তো আমি বললাম যে তোমরা অবশ্যই রান্না করবে, রান্নাটা তোমাদের করতে হবে। আগে হচ্ছে সংসার ধর্ম। সংসার ধর্ম এই কারণেই আগে সংসার ধর্ম রাখতে হবে। সেই সাথে কি করতে হবে, তোমাকে 16 মালা জপ করতে হবে, আর তোমার নিরামিষ খেতে হবে, ভোগ দিয়ে খেতে হবে, আর আমাদের নৃসিংহ কবচ পাঠ করো, আর 16 মালা জপ করো, আর যতক্ষণ স্বামী স্ত্রীরা রয়েছে তাদের সেবাটা করতেই হবে। কারণ কি, সংসারই যদি না থাকে তাহলে ভক্তিটা তুমি করবে কী করে? তুমি গুরুদেবরা বলেছে মাছ মাংস খাওয়া যাবে না, মাছ মাংস রান্না করা যাবে না, আর স্বামী রান্না ছাড়া চলবে না, তারপরে সে কী হবে, স্বামী তাকে ডিভোর্স করে দেবে, ঘরে অশান্তি চলে আসবে। সংসারটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে ধর্মটা হবে কী করে? তো সংসারটাও যদি নষ্ট হয়ে যায় ধর্মটা, তো সবসময় যে গুরুদেবের কথা শুনবো, কিন্তু এই ক্ষেত্রে গুরুদেবদেরও বুঝতে হবে, নিজেদের বুঝতে হবে, আগে সংসার ধর্ম পালন করতে হবে। আর তুমি 16 মালা জপ করো, আর ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আমার এই অবস্থা থেকে আমাকে রক্ষা করো। হ্যাঁ, তো ভগবানই যখন কৃপা করবে তখন, যেমন যখন কালীয় দমনের, কালীয় সাপের উপরে যখন কৃষ্ণ নৃত্য করছেন, তখন কালীয় সাপের স্ত্রীরা তখন তারা ভগবানকে প্রার্থনা করে বলছে, ভগবান আমাদের এই লোক, এই কালীয় সাপটা আমাদের প্রতি, তার মুখে তুমি বিষ দিয়েছো, এই রাত দিন তো মুখে বিষ ছাড়া তো কিছু মুখ দিয়ে বেরোয় না, আর একে ভালো কিছু করতেও দেখেনি। আজকে কী কৃপা তার মাথায় উঠে তুমি তার পদরজে তুমি তার মাথায় ফেলেছো, তার মাথায় উঠে নৃত্য করেছো, এ কী এমন পুণ্য করেছে যে মাথায় করেছো? তো সেই কারণে আমরা যেহেতু এই সংসার জীবনে এসেছি, তো সংসার জীবনে যার যেমন স্বামী, যে খারাপই হোক ভালোই হোক, যে স্বামী নিয়ে ঘর করছেন, সেই ঘরটাকে বাঁচিয়ে ধর্ম করো। হ্যাঁ, ঘরটাকে বাঁচিয়ে ধর্ম করো। গুরুদেব বলেছে বলে একবারে ঘর সংসার ছেড়ে দিয়ে লাস্টে ঘর সংসার চলে গেল, তারপরে না হলো ধর্ম, না হলো গুরুর কথা কর্ম। তো হ্যাঁ, কিছুই হলো না। তো সেই কারণে সবাইকে মাথায় রাখতে হবে যে সংসার ধর্ম কিন্তু করতেই হবে। তো আজকের কলিযুগে যে প্রহ্লাদ মহারাজ নয় যে নৃসিংহদেব চলে আসবে, সাথে সাথে আপনি বিপদে পড়েছেন, আপনাকে সে রক্ষা করবে। আমি ছাদ থেকে ঝাঁপ দিচ্ছি, ভগবান তুমি আমাকে বাঁচাও, কেউ বাঁচাবে না। ভগবান বলবে যে এরকম মশামাছি কত এরকম আসতে যাচ্ছে, মরছে, তুই একজন প্রাণী মরলেই বাকি আর বাঁচলেই বাকি, ভগবানের কোনো দায় নেই। হ্যাঁ, আর সে যে মরবে সেগুলো সব পূর্ব নির্ধারিত ঘটে আছে, সুতরাং কাউকে দোষ দেওয়ার লাভ নেই, দোষ নিজেকে দিতে হবে। সে সেই ঘরে জন্মগ্রহণ করেছে, বুঝতে হবে সেরকম স্বামী পেয়েছে, সেরকম সংসার পেয়েছে, সে তারই কর্মফলে পেয়েছে, কাউকে দোষ দিয়ে লাভ নেই। সে যেমন স্বামী পেয়েছে সেটাও তার কর্মফলে লেখা ছিল, সেরকম স্বামী পেয়েছে না। তো সব কিছুই ভগবানের নির্ধারিত আছে। সুতরাং ভগবানের নির্ধারিত যখন সব কিছু, সেটাকেই মেনে নিয়ে সংসারও করতে হবে। তার মধ্যেও ধর্ম যদি করা যায় তবে সেই ধর্মটা আরও বেশি ফলপ্রদ হবে। কষ্ট করে ভগবানকে ডাকা, সেটার মধ্যে আরও বেশি ফলপ্রদ হবে। এই যে দক্ষিণ ভারতে একজনের পায়ে এমন ঘা হয়েছে, ওর ঘায়ের উপর পোকা হয়ে গেছে। তো পোকাগুলো ও কী করছে, যার ওরকম ঘা হয় তার কষ্ট হয় না, কিন্তু আমরা দেখে কষ্ট পাবো, তার কিন্তু কষ্ট হয় না। সে কী করছে, পোকাগুলো নিচে পড়ে যাচ্ছে, সে তুলে আবার পোকাগুলোকে ঘাড় উপর রাখছে, যে পড়ে গেলে পরে ও তো না খেয়ে মারা যাবে পোকাগুলো, সেই জন্য আবার ঘাড় উপর রাখছে। তো ও এত বড় সাধু, ইচ্ছা করলে 1 মিনিটও সারাতে পারে, ও কিন্তু সারাচ্ছে না। হ্যাঁ, তো ওর যে কর্মফল আছে সেই কর্মফলটা ও ভোগ করছে। হ্যাঁ, তো পোকাগুলোকে তুলে রাখছে। ও এত বড় সাধু, ইচ্ছা করলে পরে ওর মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে ওর সব ঘাড় শুকিয়ে যাবে, সেরে যাবে। তো সেই কারণে আমাদের যার যেমন কর্মফল আছে সেটুকু ভোগ করতে হবে। হ্যাঁ, তো তার থেকে পালিয়ে বাঁচার কোনো পথ নাই। আমি এই জন্মে পালাবো, তো পরের জন্মে আমাকে ভোগ করতে হবে। আমি এই জন্মে পালালাম, তো পরের জন্মে ভোগ, তার থেকে কেটে যাক। আজকে যেমন
আমি যে বলছিলাম যে ধর্মতলায় একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি, এমনভাবে গাছটা ভেঙে পড়লো হুড়মুড় করে, আমি আমার ছেলে এবং আরও 8-10-12 জন শেডের তলায় দাঁড়িয়েছিলাম। তো পুরো শেডের গাছটা ভেঙে পড়লো, কারোর কোনো ক্ষতি হলো না, তারপরে ভগবান বাঁচিয়ে দিল। তো সুতরাং সব কিছু ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো মারলে উনি, না মারলে উনি, তো উনি হচ্ছেন সব কিছুর নায়ক। তো বলে না, যত দোষ নন্দ ঘোষের ছেলে। তো বাঁচালেও ও, মারলেও ও, নন্দ ঘোষের ছেলে যা কিছু করছে। তো ও বাঁচালেও ও, মারলেও ও। তো ওর কৃপাতেই আমরা চলছি না। 1 সেকেন্ডের ব্যাপার না, একটা গাছ ভেঙে পড়ে গেল, গাছ হয়ে গেল, গল্প শেষ। হ্যাঁ, কে কে আজকে আবার বলার সুযোগও আসতো না, তাই না? সব উনি সব না না, এরকম বলা উচিত না, সেটা আমার ওয়াইফও বলছে, কিন্তু এরকম বলা উচিত না। কারণ কি, ওতে অহংকার চলে আসে। ঈশ্বর যাকে বাঁচাবে, হ্যাঁ, সেই বাঁচবে। সুতরাং ঈশ্বরের সব কিছু হয়, তার ইচ্ছায় সব কিছু চলছে। তো কে কাকে বাঁচায়? হ্যাঁ, ঈশ্বর। তো যার যতটুকু আয়ু লেখা আছে, ভগবান যাকে যা দিয়ে কাজ করাবে, যার যেটুকু করাবে, একদম মহাজনের যেই পথ তাতে হবে। আরেকটা জিনিস ওইখানে আগে একটা শ্লোকে পড়ছিলাম, সেটা হচ্ছে বলা হয়নি, অন্য অভিলাষচারী জ্ঞানকর্ম পরিহরি কায় মনে করিব ভজন, সাধুসঙ্গ কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। এই যে সাধুসঙ্গ কৃষ্ণ সেবা, ওইগুলো করব, ভজন করব, না পুজিব দেবী দেবা। ওই দেবতাদের যারা আছে না, হ্যাঁ হ্যাঁ, মা দুর্গা, লক্ষ্মী, দেবতা, সরস্বতী, সমস্ত দেবদেবীর পূজা করলে কি হবে? আমরা স্বর্গে যাব, দেবদেবী পুজো করে স্বর্গে যাব, পুণ্য অর্জন করব। হ্যাঁ, তো লাভটা কি হবে? স্বর্গ আর নরকের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা শুকর কাদার মধ্যে ঘর সংসার করে ছেলে বউ নিয়ে যা সুখে থাকছে, একটা ইন্দ্র দেবতাও স্বর্গে গিয়ে ওই একই সুখ ভোগ করছে। তো ওখানেও তার স্বামী স্ত্রী বউ ছেলে মেয়ে ইন্দ্র দেবতা রয়েছে, সচিমা ইয়ে রয়েছে। আর ওই শুকরের সাথে ইন্দ্র দেবতার কী পার্থক্য? শুকরও ভাবছে যে আমার এই কাদা জলের মধ্যে আমি বেশ আরামে আছি, ইন্দ্র দেবতা ওখানে ভাবছে আমি এখানে অনেক ঐশ্বর্য ভোগ আছে। তো দুটোর মধ্যে কী পার্থক্য আছে? একটা আছে এই লোহার শিকল, আর একটা আছে সোনার শিকল। দুটোই তো শিকল। আপনি তো এই বন্ধন থেকে তো মুক্ত হতে পারছেন। লোহার শিকল দিয়ে বেঁধেছে, আরে তোর তো লোহার শিকল দিয়ে বাঁধা, আরে তোর তো, আমার তো সোনার শিকল দিয়ে বাঁধা, দেখেছিস চকচক করছে সোনার শিকল, কিন্তু বাধা তো দুজনই। বাধা তো দুজনই, ও দুজনই তো লোহার শিকল দিয়ে বাঁধা, আর সোনার শিকল দিয়ে বাঁধা, তো দুজনই তো বাধা থেকে মুক্ত হও। এই বন্ধন থেকে মুক্ত হতে গেলে তো হরকৃষ্ণ নাম করতে হবে, ভক্ত। তো তা সেই বলছে না পুজিব দেবী দেবা, এই দেবী দেবতাদের পুজো করবে, কোনো লাভ হবে না। হরে কৃষ্ণ। তা বলছে অন্য অভিলিষতা শূন্যম জ্ঞান কর্মাদ্বানা অনুবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। এটা ভক্তির অসামিত সিন্ধু, যেটা রূপ গোস্বামী লিখেছেন। তো অন্য অভিলাষ শূন্য জ্ঞান কর্মাদি দ্বারা অনাবৃত এবং আনুকূল্যে শ্রীকৃষ্ণ বিষয়ক অনুশীলনেই উত্তমা ভক্তি নামে অভিহিত হন। যে আনুকূল্যে শ্রীকৃষ্ণ বিষয়ক অনুশীলন, আনুকূল্য শব্দটা কেন? যে কৃষ্ণকে সবাই তো ডেকেছে, কংসও ডেকেছে, কিন্তু কংস ডেকেছে কৃষ্ণকে বধ করার জন্য প্রতিকূলভাবে, কিন্তু অনুকূলভাবে ডাকতে হবে। আমি কৃষ্ণকে মারবো এই চিন্তা করে কৃষ্ণকে ডাকলে চলবে না। হ্যাঁ, তো প্রতিকূলভাবে নয়, আনুকূল্যে নয় কৃষ্ণ অনুশীলন, আনুকূল্যে কৃষ্ণের যারা ভক্ত, নারদমণি কৃষ্ণ ভক্ত, তাদের সঙ্গ করতে হবে। তারা যেভাবে কৃষ্ণকে ভজনা করছে সেইভাবে আনুকূল্যে কৃষ্ণ ভক্ত ভজন করতে। দেহের দ্বারা শ্রীকৃষ্ণের পরিচর্যাদি, বাক্য দ্বারা তার নাম গুণ লীলাদির কীর্তন, মন দ্বারা তদীয় রূপ গুণ লীলাদির চিন্তন ও অন্তঃকরণে সর্বদা
প্রীতি সম্পাদন, নির্বৃত্তিমূলক চেষ্টা, কায় মনোবাক্যে সেবা অপরাধ বা নাম অপরাধী বর্জন, আনুকূল্যের শব্দে শ্রীকৃষ্ণের রুচিকর প্রবৃত্তিই বোঝায়। ভক্তিত্ব সিদ্ধির নিমিত্ত আনুকূল্যের শব্দটির প্রয়োগ, কারণ প্রতিকূল আচরণ দ্বারা কখনো ভক্তি সিদ্ধি হয় না। কৃষ্ণেতর অভিলাষ রহিত স্থিতিশাস্ত্রোক্ত যজ্ঞ, দান, ব্রতাদি কর্ম জীব ও ব্রহ্মের প্রতিপাদক জ্ঞানের আবরণ শূন্য। প্রতিকূল্য বর্জিত শ্রীকৃষ্ণ সুখাত্ম তৎসম্বন্ধীয় প্রবৃত্তি নির্বৃত্তিমূলক কায়িক, বাচিক ও মানসিক ত্রিবিধ চেষ্টার নামই হচ্ছে ভক্তি। তো অভিলাষ সারি জ্ঞানকর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। তাহলে সাধুসঙ্গ, কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। অনাদিকাল হইতে পরতত্ত্ব বৈমুখ্য হেতু দুরন্ত অনন্ত সংসার সন্তাপে সন্তপ্ত কৃষ্ণ বৈমুখ জীবগণের পক্ষে ভগবৎ সান্মুখ্য লাভের একমাত্র উপায় সাধু মহাপুরুষের সঙ্গ এবং তাহাদের কৃপা। সাধুসঙ্গ ব্যতীত অন্য কোনো উপায়ই অনাদি কর্মসংস্কার, দুষ্টচিত্ত, রাগ, দেশাদি কায় শূন্য হইয়া ভগবৎ ভজনে প্রবৃত্ত হইতে পারে না। তাহলে সাধুসঙ্গ ব্যতীত অন্য কোনো উপায়েই এই অনাদি কর্মসংসারে দুষ্টচিত্ত, রাগ, দেশাদি রাগ, দেশাদি কষায় শূন্য হইয়া ভগবৎ ভজনে প্রবৃত্ত হইতে পারে না। তো আমাদের মধ্যে সকলের মধ্যেই রাগ, দেশাদি আছে, হিংসা আছে, এগুলো থাকবে। কিন্তু সাধুসঙ্গ করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 করতে করতে, এরকম জপ তপস্যা করতে করতে আস্তে আস্তে সেইগুলো দূরীভূত হয়ে যাবে। সেগুলো নিয়ে যদি হরে কৃষ্ণ নাম যদি করা যায়, আস্তে আস্তে সমস্ত যেগুলো আছে মহাজনের যেই পথ তাতে হবে অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণলীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। বলছে মহাজনের যেই পথ তাতে হবে অনুরত। মহাজন বলতে আমাদের দ্বাদশ মহাজন বলা হয়। দ্বাদশ মহাজন কারা কারা? বৈয়াসখী মানে সুখদেব গোস্বামী, জনক মহারাজ, ভীষ্ম পিতামহ, ব্রহ্মা, যমরাজ, স্বয়ম্ভু মানে ব্রহ্মা, এরকম 12 জন মহাজন আছে। এই যে মহাদেব, মহাজনের যেই পথ, এই মহাজনরা যে পথ অনুসরণ করেছে তাতে হবে অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণলীলা ইহাতে না করো হেলা, সাধন শরণলীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। হরে কৃষ্ণ। অসৎ সঙ্গতি সদা ত্যাগ করো অন্য গীতা, কর্মী জ্ঞানী পরিহরি দূরে, কেবল ভকত সঙ্গ প্রেম ভক্তির রসরঙ্গ, লীলাকথা ব্রজ রসপুরে। বলছে অসৎ সঙ্গতি সদা ত্যাগ করো অন্য গীতা। অসৎ সঙ্গতি করবে না, ত্যাগ করো অন্য গীতা। কর্মী জ্ঞানী পরিহরি দূরে, কেবল ভকত সঙ্গ, কর্মীদের সাথে বা জ্ঞানীদের সাথে মিলামেশা না করে কেবল ভক্তের সঙ্গ করো, কেবল ভকত সঙ্গ প্রেমভক্তি রসরঙ্গ, লীলাকথা ব্রজরসপুরে, সেই ব্রজরসপুরে লীলাকথা শ্রবণ করো ব্রজরসপুরে। হরে কৃষ্ণ। সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। লীলা স্মরণেই রাগানু মার্গের মুখ্য ভজনাঙ্গ, কারণ রাগ মনোধর্ম স্মরণ তাহাই। ভগবানের নাম রূপ গুণ লীলাদির সহিত মনের সংযোগ হইলেই তাহাকে স্মরণ বলে। এখানে লীলা স্মরণেরই উপদেশ প্রদত্ত হইয়াছে। শ্রীল ঠাকুর মহাশয় বলিয়াছেন, যুগল বিলাস স্মৃতিসার, সাধনকালে শ্রী রাধা মাধবের অষ্টকালীয় লীলার মধ্যেই সাধকের সিদ্ধ স্বরূপ অভিমানে সেবা চিন্তন চলে থাকে। সাধনের চিন্তনীয় সেবায় সিদ্ধিতে প্রাপ্ত হওয়া যায়। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। শ্রী ঠাকুর মহাশয়ের কথিত এই আধ্যাত্মিক মনোবিজ্ঞানের কোনোরূপ ব্যভিচার হয় না। তা সেই কারণে আমরা বলছি, আমরা যে পাঠ আপনারা শুনে যাচ্ছেন, রাত্রে শোয়ার সময় একটু চিন্তা করুন কি শুনলাম। এই স্মরণটা খুব দরকার। যদি আপনার পরীক্ষা হলে মানে যারা পরীক্ষা পড়াশোনা করে পাস ভালো রেজাল্ট করে, তারা পড়ার পরে না চিন্তা করে কি পড়লাম, মনে করার চেষ্টা করে। এই মনে করার চেষ্টা করলে পরে যেটা মনে হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি ওটা গেঁথে যায়। তো সেই কারণে চেষ্টা করবেন স্মরণ করার। যেমন আমি দুটো আজকে গল্প বললাম, আজকে কী গল্প দুটো বলেছে, গল্প দুটো একটু চিন্তা করা দরকার। এইরকম স্মরণ ব্যাপারটি চিত্তশুদ্ধির অপেক্ষা করে বলিয়া প্রথমত সাধকের নিকট কষ্টসাধ্য বা দুঃসাধ্য বলিয়া মনে হয়। এই জন্য ভজনাঙ্গে শিথিলতা বা অবহেলা আসিতে পারে না। আপনি ওই পাঠটা আমার শুনেছেন? শোনেননি? এই ব্রজপ্রেম পার্ট 2 শোনেননি?
তো হ্যাঁ না না আমি লাস্ট মাধব বলছিলেন হ্যাঁ আপনার চারটে সম্প্রদায় আছে, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায় আর হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। গৌড়ীয় সম্প্রদায়কে স্বয়ং ভগবান এসে গোবিন্দ বল্লভকে বিদ্যাভূষণ। তো আমি বলদেব বিদ্যাভূষণের বাড়ি হচ্ছে ইয়েতে আমাদের ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীরচোরা গোপীনাথ থেকে ওখান থেকে হেঁটে যাওয়া যায় ওনার বাড়িতে, বলদেব বিদ্যাভূষণের বাড়ি। ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, বলদেব বিদ্যাভূষণের বাড়িতে। বিরাট বড় পণ্ডিত ছিলেন। তো তিনি যখন তিনি বৃন্দাবনে ছিলেন, আমাদের এই সমস্ত শাস্ত্রের যারা টিকা রচনা করেছেন, শ্রীধর স্বামী আর বিশ্বনাথ চক্রবর্তী, এরা বিশেষ করে নাম করা টিকা। টিকা বলতে কি, শ্রীমদ্ ভাগবতমে এবং অনেক শাস্ত্রে আছে, এমন এমন জায়গা আছে সেইখানটায় বোঝা যায় না যে ব্যাখ্যাটা কী হবে। তো এই সমস্ত বড় বড় পণ্ডিত যে ব্যাখ্যা দিয়ে গেছে, সেটাকে বলে টিকা। তো বিশ্বনাথ চক্রবর্তীর টিকা, শ্রীধর স্বামীর টিকা, তার মানে এরা কত বড় পণ্ডিত যে সেইগুলো যারা সাধারণ লোক যারা করতে পারে না সেটা তারা করে দিয়ে গেছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তো সেই সময় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বৃন্দাবনে যখন, তো আর আমাদের অনেকগুলো মূর্তি যখন মোগল সম্রাটরা আক্রমণ করে, হরে কৃষ্ণ, তো সেই সময় আমাদের গোবিন্দদেবজি, গোপীনাথ, মদনমোহন, এই তিনটে বিগ্রহ তো মোগলদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে গরুর গাড়ির মধ্যে করে খড় বিচুলি চাপা দিয়ে লুকিয়ে এরা জয়পুরের রাজবাড়িতে নিয়ে রেখেছিল। কারণ জয়পুরের রাজা তখন শক্তিশালী ছিল, যে মোগলরা তাকে আক্রমণ করতে পারবে না বলে সেই জয়পুরে পাঠিয়ে দিয়েছিল গরুর গাড়ির মধ্যে করে। তো সেখানে গোবিন্দদেবজীর যে মূর্তি আছে, আমি গিয়েছিলাম সেখানে জয়পুরের রাজবাড়িতে, সেখানে সেই গোবিন্দদেবকে দর্শন করেছি। সে বিরাট বড় রাজবাড়ির ইয়েতে অঙ্গনায় গোবিন্দদেবজিকে রাখা হয়েছে। আর পাশে প্রায় 1-2 হাজার লোক বসতে পারে এত বড় একটা বিরাট বড় অঙ্গনা। আর কত প্রসাদ সামনে তার সাজিয়ে রাখা হয়েছে, কত মাটির ভারে করে কত কত প্রসাদ সব সাজানো। এক অপূর্ব জায়গা, ওখানে আপনি চুপচাপ বসতে পারবেন, মানে ভিড়ে ঠেলাঠেলি নেই, এত বড় স্পেস। তো ওই গোবিন্দদেবজির মধ্যে, তো এর মধ্যে কি হলো, একটা সময় এই যত সময় 1800 খ্রিস্টাব্দে বা 1700 খ্রিস্টাব্দে এইসব সময় শ্রীজীব গোস্বামী তখন নেই। তো সেই সময় তো জয়পুরে যে রাজা ছিলেন, সেই সময় নিম্বাক আচার্য বা অন্যান্য সম্প্রদায় যারা ছিল, তারা তখন একটা প্রশ্ন করলো যে আমাদের ব্রহ্মসূত্রের ভাষ্য আমাদের রয়েছে, আমাদের গুরুদেবেরা ব্রহ্মসূত্রে ভাষ্য রচনা করে গেছেন। তো হরে কৃষ্ণ শুনছেন, এদিকে শুনুন। তো ব্রহ্মসূত্র কী জিনিস? ব্রহ্মসূত্র হচ্ছে সূত্র। সূত্র মানে কি, যেমন যদি যারা অঙ্ক জানে, যারা a+b², তারপরে ওকে ভাঙলে a² + 2ab + b², এবং এটা ধরে অনেক অঙ্ক করা যায়। সেরকম অনেক সূত্র আছে। E=mc², যেটা আইনস্টাইনের সূত্র, তার দ্বারা পরমাণু বোমা হচ্ছে, একটা ছোট্ট শব্দ E=mc² সূত্র। ঠিক সেই দেখুন আমাদের পণ্ডিতেরা কত বড় পণ্ডিত, সেই আজ থেকে 5000 বছর আগে তারা সেই সূত্র রচনা করে গেছেন। তারা এত বড় বেদকে কি করে একটা জায়গায় নিয়ে এসে রাখবে, মানুষ তো বিভ্রান্তি হয়ে যাবে। তখন আমাদের ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করলেন। ব্রহ্মসূত্রটা কীরকম? এক প্রথম সূত্র কি, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, ব্যাস হয়ে গেল, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, ব্যাস শ্লোক শেষ। এই শব্দটা শুনে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা শেষ। অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি, এইবার ব্রহ্ম জিজ্ঞাসা, এইবার প্রশ্ন করা যেতে পারে আমি কে, আমি কোথা থেকে এসেছি। এটা কখন আসবে? যখন আপনার মধ্যে সারাদিন তো বাড়িতে খাওয়া দাওয়া করছেন, ঘুমাচ্ছেন, যখন বয়স হলো 30-40 বছর বয়স হলো, সংসার করলেন, এবার বৃদ্ধ হতে চলেন, তখন মাথায় বুদ্ধি আসবে, আরে এত তো জীবন কাটালাম, আমি কে, কোথা থেকে এসেছি, একটু ধর্ম জানা যাক। তখন আপনার মাথায় প্রশ্ন আসলো অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। তাহলে এবার একটু গুরুদেবের কাছে যাওয়া যাক, কী ব্যাপারটা। তাহলে প্রথম শ্লোক অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, তারপরে শ্লোক হচ্ছে দ্বিতীয় জন্মাদশ্রয়ত, ব্যাস এইটুকুই শ্লোক।
এই জন্মাদর্শ যত বলতে শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকটা আছে আমাদের, শ্লোকটা কি? জন্মাদর্শ যত অম্বয়াতি তরত চর্থে সভিজ্ঞ স্বরার্থেনে ব্রহ্ম হীরাজ আদি কবয়ে মুজ্জন্তি যৎ সুরতে যো বাড়িমিদাং যথা বিনিময় যৎতিশ্বর গমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরমতিময়। এখানে জন্মাদর্শ বলে শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকটা শুরু হয়েছে, সেখান থেকে শুধু শ্লোক দ্বিতীয় সূত্রটা কি? জন্মাদর্শ যত। এবার জন্মাদর্শ যতকে যদি ভাঙা যায় 50 পাতা হয়ে যাবে, ওটা তো সূত্র না, সূত্রকে ভাঙলে তো বিস্তার হবে। তারপরে শ্লোক শাস্ত্র জনিতা, শাস্ত্রই জনি স্বরূপ, যেখান থেকে সমস্ত জ্ঞান ওই শাস্ত্রের মধ্যে লুকিয়ে রাখা আছে শাস্ত্রের মধ্যে। এইভাবে এক একটা শব্দ দিয়ে একটা পুরো বই হয়েছে, তার নাম ব্রহ্মসূত্র। এবার এই শব্দটাগুলোকে নিয়ে যে ব্যাখ্যা করবে, তার এক একজন এক এক রকম ব্যাখ্যা করবে না। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা নিয়ে আপনি একরকম ব্যাখ্যা করবেন, আমি একরকম ব্যাখ্যা করবো, ও একরকম ব্যাখ্যা করবে। জন্মাদর্শ যত নিয়ে ও একরকম ব্যাখ্যা করলো, ও একরকম ব্যাখ্যা করলো। ব্যাখ্যা তো সে যত খুশি করতে পারে না, কিন্তু ব্যাখ্যাটা আপনারটা কারেক্ট না, ওরটা কারেক্ট না আমারটা কারেক্ট, কারেক্ট কোনটা? তো এই ব্রহ্মসূত্রের ব্যাখ্যা মানে ভাষ্য রচনা করলেন রামানুচার্য করেছেন, তারপরে হচ্ছে নির্বাকাচার্যের যে গুরুদেব তিনি করলেন, শঙ্করাচার্য যে রচনা করলেন এই ব্রহ্মসূত্রের ভাষ্য, তার নাম শারীরিক ভাষ্য। এইভাবে সমস্ত ধর্মের গুরুরা এই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করলেন। হ্যাঁ, তো যাক এই সমস্ত গুরুদেবরা ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন। তো বিষ্ণু স্বামী আছে, এরা সব ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন। এবার চৈতন্য মহাপ্রভু যখন আসলেন, চৈতন্য মহাপ্রভু বললেন আমাদের ভাষ্য রচনা করা দরকার নেই। ওদেরই পরপর তো মহাপ্রভু এসছেন 500 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তার নাম শারীরিক ভাষ্য। শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন ব্রহ্মসূত্র, তার নাম শারীরিক ভাষ্য। আমার কাছে আছে বইটা। হরে কৃষ্ণ। তো ওটা অবশ্য আমি যখন ইস্কনে আসিনি তার আগে আমি পড়েছিলাম, তো আমি আর ওটা আর ফাঁদ দিই না, ওটা আমাদের পড়া নিষেধ। কারণ এই মায়াবাদী সঙ্গ করা, মায়াবাদী শাস্ত্র পড়া আমাদের নিষেধ। হ্যাঁ, তো স্বয়ং শিব, কিন্তু তিনি ভগবানের নির্দেশেই তিনি কিছু ভুল ধর্ম প্রচার করেছেন, এবং তার কোনো দোষ নয়, ভগবান নির্দেশেই তিনি এটা করেছেন। সেই সময় হ্যাঁ, বৌদ্ধদের অত্যাচার থেকে, বৌদ্ধদের থেকে এই সনাতনকে বাঁচানোর জন্য তিনি এটা করেছেন, এতে তার কোনো দোষ নয়। তো চৈতন্য মহাপ্রভু সেটা নিজে, হ্যাঁ, এবং চৈতন্য মহাপ্রভু সেটা বলেও গেছে যে শঙ্করাচার্যের কোনো দোষ নয়, ঈশ্বর আজ্ঞায় তিনি এইটা প্রচার করেছিলেন। হ্যাঁ, ছোটোবেলায় তো কুমির ওনাকে কামড়ে ধরেছিল, মাকে বলল যে আমাকে ত্যাগ করো, নইলে পরে কুমির আমাকে খেয়ে নেবে। তখন বললো যা তুই সন্ন্যাসী হয়ে যা, তখন কুমির ওকে ছেড়ে দিল। সবই ঈশ্বরের কৃপায় সমস্ত ঘটনাগুলো ঘটেছে। হরে কৃষ্ণ। তো এবার যেটা বলছিলাম, যেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু এসে বললেন যে গৌড়ীয় বৈষ্ণবদের বললেন আমাদের ভাষ্য রচনা করার দরকার নেই। যিনি বেদান্ত সূত্র রচনা করেছেন স্বয়ং ব্যাসদেব, তিনি এর ভাষ্য রচনা করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। যিনি বেদান্ত সূত্র রচনা করেছে তিনি যদি ভাষ্য রচনা করে দিয়ে যায়, নতুন করে আমাদের ভাষ্য রচনা করার দরকার নেই। তো মহাপ্রভু বললেন আমাদের যদি ভাষ্যই হয় পড়তে হয়, শ্রীমদ্ ভাগবত পাঠ করে, শ্রীমদ্ ভাগবতই হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য। কিন্তু সেখানে আমাদের জয়পুরে রাজ দরবারে তারা সেই সময় গোবিন্দদেবের পূজা করছিলেন, আমাদের গৌড়ীয় বৈষ্ণবেরা গোবিন্দদেবজির পুজো করছিলেন। তখন তারা কান ভাঙানি করলেন যে ওদের তো ব্রহ্মসূত্রের ভাষ্য নেই, ওরা কেন পুজো করবে? গৌড়ীয় বৈষ্ণবে তো ব্রহ্মসূত্রের ভাষ্য নেই, কারণ আমরা তো মহাপ্রভু বলে গেছে আমাদের ভাষ্য দরকার নেই, কারণ শ্রীমদ্ ভাগবতমই আমাদের ব্রহ্মসূত্রের ভাষ্য, আলাদা করে আমাদের ভাষ্য রচনা দরকার নেই। তখন হরে কৃষ্ণ, তখন আর 2-4 মিনিট। হরে কৃষ্ণ। আর 2 মিনিট আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। হরে কৃষ্ণ। তো তখন ব্রহ্মসূত্রের ভাষ্য, তখন ওরা বললো যে এরা যে এই যে গৌড়ীয় বৈষ্ণবরা গোবিন্দদেবজি পুজো করে, এদের তো ব্রহ্মসূত্রের ভাষ্য নেই, সুতরাং এদের পুজো করা দেওয়া যাবে না। তখন মহারাজা বলল তাহলে ঠিক আছে, এর বিচার হোক, এদের ভাষ্য আছে কিনা আমিও জানি না, বিচার হোক ভাষ্য আছে কিনা। তখন বৃন্দাবনে বিশ্বনাথ চক্রবর্তী তখন পণ্ডিত তিনি অবস্থান করছেন, তাকে ডেকে নিয়ে আসা হোক,
জয়পুরে, তিনি এসে এই তর্কের বিচার করুন। বিশ্বনাথ চক্রবর্তী তখন এত বৃদ্ধ যে তার পক্ষে যাওয়া সম্ভব নয় জয়পুরে। তখন বিশ্বনাথ চক্রবর্তীর শিষ্য হয়েছে বলদেব বিদ্যাভূষণ। তাকে বললেন, হে বলদেব বিদ্যাভূষণ, তুমি যাও যে এই যে সংকট, এই সংকট থেকে গৌড়ীয় বৈষ্ণবদের তুমি রক্ষা করো। তো বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তীকে প্রণাম করে সেই জয়পুরে গেলেন। সেখানে সবাই উঠে বলল যে গৌড়ীয় বৈষ্ণবদের তো ব্রহ্মসূত্রে ভাষ্য নেই, সুতরাং তাদেরকে এই গোবিন্দদেবজির পুজো করতে দেওয়া যাবে না। আমাদের সমস্ত পরম্পরার ভাষ্য রয়েছে, কিন্তু এই গৌড়ীয় বৈষ্ণবদের কোনো ভাষ্য নেই, বা ভাষ্য থাকলে তারা দেখাক, তাহলে তবেই তারা পুজো করতে পারবে। তখন বলদেব বিদ্যাভূষণ বললেন, আমাদের ব্রহ্মসূত্রের ভাষ্য আছে, সেটা নবদ্বীপে আছে, কিন্তু আমাকে 1 মাস সময় দিতে হবে, কারণ নবদ্বীপ থেকে আমি ব্রহ্মসূত্রের ভাষ্য আনাবো, তারপরে আপনাদেরকে পাঠ করে শোনাবো। তো ও মিথ্যা কথা বললো যে আমাদের ব্রহ্মসূত্রের ভাষ্য আছে, যেটা নবদ্বীপে আছে, আমাকে 1 মাস সময় দেওয়া হবে। এবার বলে টলে সেই সভাটাকে তো 1 মাস টাইম নিয়ে রাত্রিবেলায় বলদেব বিদ্যাভূষণ এসে গোবিন্দদেবজির কাছে কান্নাকাটি শুরু করলেন যে গোবিন্দদেবজি আমাকে বাঁচাও, আমি তো মিথ্যা কথা বলেছি, আমাদের তো কোনো ভাষ্য নেই, এখন আমাদের এই বিপদ থেকে কে রক্ষা করবে আপনি। তখন গোবিন্দদেবজি রাত্রিবেলায় স্বপ্ন দেখালো, তো চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোকে বলবো, তুই লিখে যাবি। তো 7 দিনের মধ্যে গোবিন্দ ভাষ্য রচিত হলো। 7 দিনের মধ্যে সেই গোবিন্দ ভাষ্য যখন পরবর্তী 1 মাস যে ডেট ছিল, সেই ডেটে যখন সবার সামনে সেই গোবিন্দ ভাষ্য তুলে দেওয়া হলো, সেই পাঠ যখন করা হলো, যেহেতু গোবিন্দদেব এই ভাষ্যটা বলেছেন তার নির্দেশে, সেই জন্য এই ভাষার নাম হলো গোবিন্দ ভাষ্য। তখন সেই ভাষ্য পড়ে সকলে মোহিত হয়ে গেল, কারণ ভগবানের ভাষ্যে তো কোনো ভুল থাকে না। আমাদের যেমন 4 রকমের ভুল থাকে, কর্ণনব, তারপর হচ্ছে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণাপটব, এরকম 4টে প্রমাদ ভুল থাকতেই পারে। আমাদের সমাজ ভুল থাকবেই, আমরা মানুষরা, আমরা যারা, কিন্তু ভগবানের এই 4টে ভুল থাকে না। তো গোবিন্দ ভাষ্য তো মহাসম্পদ হয়ে গেল, তারা তখন মোহিত হয়ে গেল। তখন বলদেব বিদ্যাভূষণ, তার বলদেবের নাম হয়ে গেল বলদেব বিদ্যাভূষণ, তার উপাধি পেল, এবং গোবিন্দ ভাষ্য তখন সমাজে প্রতিষ্ঠিত হলো যে গৌড়ীয় বৈষ্ণবদেরও ব্রহ্মসূত্রের ভাষ্য আছে। তবে সেই ভাষ্যটা কে লিখেছে? স্বয়ং গোবিন্দদেবজি। ভগবান যদি নিজের ভাষ্য নিজে রচনা করেন, তার মতো কিছু আছে? তো আমি 15-20 দিন ধরে পাঠ করে শুনেছিলাম, তো খুব কঠিন বিষয়, হ্যাঁ খুব কঠিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।